এতবার বারণ করলাম, চায়ের দরকার নেই, তুমি কথা শুনলে না। আরে আমিও তো খাবো রে বাবা, চায়ের সঙ্গে যে একটু গরম গরম কিছু ভেজে দেবো তার তো উপায় নেই। তিনি সেই মণ্ডপে সকালবেলা গেছেন তো গেছেন, এখনো ফেরার নাম নেই। তবু মন্দির ভালো, একটু মুখরোচকের চানাচুর ছিল তাই। না খাও, আমি একটু দেখি তিনি কি করছেন। ওই যে ছেলেদের সঙ্গে নাচছেন আর হ্যাঁ হ্যাঁ হি করছেন, আমাদের চলান। ছেলে দেখলেই নাল গড়ায়। দেখো গে যাও, ছেলেগুলোর সঙ্গে কিরকম ধেই ধেই করে নাচছে। তুমি হাসছো না? আরে বাবা, এইটি তো ওদের বয়স, আমোদ ফুর্তি এইসব করবার বয়স ওদের। এই বয়সের মেয়ে বাড়িতে রাখা যে কি ঝকমারি, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জাদুদা, কি চাই? কেমন আছো? তুই এখানে? বারে পাড়ায় ঠাকুর ভাসান হচ্ছে, তাই দেখতে এলাম। দেখে নিয়েছিস? এবার নিজের পথ দেখ। তোমার সঙ্গে একটু কথাও বলতে পারি না বুঝি? বিয়ে করেছিস তো, এবার মন দিয়ে সংসার কর। যা। তোমার যদি তখন একটা কাজ থাকতো, সবকিছু জানাজানি হয়ে যাবে। তোর কাছে ভালোবাসার কোনো দাম আছে? সরকারি চাকরি করা বর পেয়েছিস তো, তাহলে আমার সঙ্গে ভ্যান্তার করতে আসছিস কেন? শোন শ্যামলী, তোদের মতো সুবিধাবাদী আর স্বার্থপর জাত আর একটাও নেই পৃথিবীতে। আমি তো গেছিলাম তোমার কাছে, তুমি তো তখন সময় চাইলে, আমি কি করতাম? আমি সারা নিজেই বেকার বাউন্ডুলে, এখনো বাপের পয়সায় বসে খাই। বিয়ে করে রাখতাম কোথায় তোকে? হ্যাঁ, কোথায় রাখতাম? সময় চেয়েছিলাম তোর কাছে, শুধু সময় চেয়েছিলাম। শোন শ্যামলী, সরকারি চাকরি করা বর পেয়ে তুই নিজেই সব ভুলে গেছিস। আমিও সব ভুলে গেছি। আর দয়া করে আমার সঙ্গে এইভাবে দেখা করতে আসিস না। চা খেয়েছ? আমি বলে ছুটে ছুটে আসছি, আমাকে তো ভাসানে যেতে বলছিল। আমার কি মাথা খারাপ নাকি? তোমাকে একা ফেলে রেখে আমি যাবো? তাহলে আমি চা নিয়ে আসছি। এই দেখো না, পাড়ার বড় সিঁদুর মাকে ভূত করে দিচ্ছে। দাঁড়াও, চা নিয়ে আসছি, দাঁড়াও। আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি ফুলি, আমার বাড়িতে এসে বেলের লাপানো চলবে না। কি বলে তুমি? হ্যাঁ, বছরকে দিন একটু আনন্দ করছি, আপনি বেলে লাপানো হয়ে গেল না? চুপ কর। ছানাদা এতক্ষণ বসে রইলো, তাকে এই পুজো ঘন্টার দিনে আমি কিছু খাওয়াতে পারলাম না, উনি নেচে বেড়াচ্ছেন। মুখে যা আসবে তা বলবে না বলে দিচ্ছি। না বলবে না, উনি পাড়ার ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবেন আর আমি কিছু বলতে পারবো না। তোকে আমি বিদায় করেই ছাড়বো। তুমি আমায় কি বিদায় করবে গো? আমি নিজেই তোমার বাড়ি আর কাজ করবো না। 3 রাত খালি খেটির মিটে করবোই না তোমার বাড়ি কাজ, কেউ তো টেকে না। থাম থাম, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমার বুম্বা তো বলেছে একটা ওই ভালো লোককে সন্ধানে আছে, আসুক একবার। আমিও দেখবো কে এসে তোমার স্বর্গে বাতি দেয়। এবার সত্যি সত্যি গিয়ে মজা বুঝাবো। চলে যাবে বেইমানের হদ্দু। বাপ অতগুলো টাকা আগাম নিল জমি কিনবে বলে, আর এখন বলছে চলে যাবে। আগে গুনে গুনে সব টাকা শোধ করবি, তারপরে যাওয়ার নাম করবি। শোনো, বিপুল ডাক্তারকে বলে তোমার একটা কাজের ব্যবস্থা করেছি। ওই কলকাতার সল্টলেকে গিয়ে থাকতে হবে, এক ভদ্রমহিলাকে দেখাশোনার কাজ। ভদ্রমহিলার একমাত্র ছেলে বিপুল ডাক্তারের বন্ধু, বিদেশে থাকে। আপনি আমার জন্য চাকরে চাকরি খুঁজলেন? চাঁদু, কোনো কাজটাই ছোট নয়। এই যে তুমি ভাড়ার গাড়ি চালানোর কাজ করতে, অর্ধেক দিন তো গাড়ি বসে থাকতো, কি হলো? তারপর তোমার বিপুল ডাক্তারকে বলে খাতা লেখার কাজ জোগাড় করে দিল।
তখন তো অর্ধেক দিনও তোমার টিকিটিও দেখতে পাওয়া যেত না। দেখতে পাওয়া যাবে কি করে? তখন তো তোমার গরিবের ঘোড়া রোগে ধরেছে, নিজের চাল চুলুনি, তারপর আবার একজনকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে একজন রিটায়ার্ড লোক এই কটা টাকায় কি করে সংসারটা চালাচ্ছে? আর তুমি টেরি বাগিয়ে বাবুয়ানি করে নাচ গান হুল্লোড় নিয়ে মেতে আছো। হ্যাঁ, ভাত না খেয়ে উঠে পড়লি যে? পেট ভরে গেছে। এই দাদা, এখনই না বললে হচ্ছিল না কথাগুলো? নিজেকে রোজগার করতে হয় না তো, তাই ভাতের থালা ঠেলে ফেলে উঠে গেল বাবু। মেদিনীপুরের ছেলে, ভালো গাড়ি চালায়। বাবা বোধহয় প্রাইমারি স্কুলের টিচার। তোমার বিপুলকে মনে আছে? আমার সঙ্গে ডাক্তারি পড়তো। কত ছেলেই তো আসতো তখন বাড়িতে, বাড়িটা গম গম করতো তখন। তোর বন্ধুরা, ছোটর বন্ধুরা। অত বড় বাড়ি তো মা, তাই একা লাগে। শুভও টেনশন করে, মেইনটেনেন্সও তো অনেক। বৌমা কেমন আছো মা? এবার বাড়ি বাড়ি বাতিকটা ছাড়ুন মা। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা। একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। বৌমা, ছোটর কত স্মৃতি। ছোটটা তো অসময়ে চলে গেল। মা, আপনি তো জানেন আমার এখানে না অ্যাটেন্ডেন্সের খুব কড়াকড়ি। তো হ্যাঁ হ্যাঁ মা, তুমি এসো। আচ্ছা, দিদি ভাই কি এ সপ্তাহে হস্টেল থেকে বাড়িতে আসবে? কালকে ফিরেছে, স্টাডি লিভে। ও ও আছে নাকি আশেপাশে? তিতাস, একবার নিচে এসো। মা, আমি তাহলে কনফার্ম করে দিচ্ছি। ও কত টাকা নেবে কিছু বলেছে? তুমি কেন টাকার কথা চিন্তা করছো? আবার তো কম রেখে যায়নি। Why you calling? আমি কালকে ঠামি। হাই ঠাম্মি। কেমন আছো দিদি ভাই? এই শীতে বাড়িতে আসছো তো? এই রে, এই শীতে তো আমার সেমিস্টার চলবে। I don't think I can come over. আর তাছাড়া ওখানে ভীষণ গরম, খুব মশা, আমি পারবো না। তার থেকে বরং তুমি চলে এসো। তোমার ব্রেকফাস্ট রেডি করে দিলাম, গরম করে নিও। ওকে। যতই গরম হোক, তবু তো তোমার নিজের দেশ, নিজের বাড়ি, এই জোরই আলাদা। ঠাম্মি, I am not even a citizen of that country. And frankly speaking, ওখানে আমি ভীষণ বোর হই। আচ্ছা, আমি এখন আসছি, বুঝেছো? মা, আমি তোমায় আগেও বলেছি, আবারও বলছি, এইবার কলকাতার পাট চুকিয়ে এদেশে চলে এসো। বিশু তো রাজিই আছে। এই বয়সে এক গাছের শিকড় কি অন্য গাছে লাগে রে বাবা। এইরকম নতুন নতুন মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দাদা, আমার এসব লাগবে না। বাবার উপর রাগ করে চলে যাচ্ছিস দাদা? আমার কারোর উপর রাগটাগ নেই। বাবার আসলে খুব চাপ। মানে, যে বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াতে যেত, তারা সব পটাপট ছেড়ে দিচ্ছে। সব গিয়ে ওই কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। বেশ তো, আমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই হোক। কাল চলে যাচ্ছিস, আর আজ চলে যাচ্ছি না, হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আর কি কাজ? একটা বুড়ির খেয়াল রাখা, তার দেখভাল করা, তার লেজুর হয়ে থাকা। বাড়ি কবে আসবে? আসবো না সালা। কবে আসবে? আমি তোর কেউ না। একদিন অনেক টাকা রোজগার করবো। এই দুনিয়ায় টাকা না থাকলে কেউ দাম দেয় না। মাসে তো একবার ছুটি দেবে, বাড়ি আসিস দাদা। বললাম তো আসবো না। টাকা রোজগার করবো, টাকা পাঠিয়ে দেবো। পুরো তো ছেলের দরকার নেই, টাকার দরকার। টাকা পাঠিয়ে দেবো। এই খেপি, তুই কাঁদছিস কেন? তোর আমি ধুমধাম করে বিয়ে দেব। তুই আমার মা মরা একমাত্র বোন। তোর লাইফ টাইম বয়ে যেতে দেব না।
এই এক হয়েছে, রাত দিন কানে ফোন গুজে রেখেছে। তোমারও তো ঘুম থেকে উঠেই রেডিও, রাত্রিরে শোভা অবধি। আরে কে এসছে দেখবি তো, শুধু ফোনে হ্যাঁ হি করছে। আমি কি নিচে নেমে দরজা খুলবো নাকি? এখন রাখছি, বুড়ির বচন শুনতে পাচ্ছ তো, রাত্রে ফোন করবো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বোনের সাথে কথা বলছিলাম, বুঝেছো? তুমি তো ভাবো সবসময় বুঝি আমি। বোন না ছাই, আমাকে বোকা বানাচ্ছে। কাকে চাই? মেদিনীপুরে বিপুল ডাক্তার পাঠিয়েছে। সুলেখা মিত্র বাড়ি তো এটা। দেখো কদিন টিকতে পারো। এসো। এই কার সঙ্গে কথা বলছিস? তোমার নতুন কাজের লোক। কেয়ারটেকার। তিনটির আবার পকেট। কই দেখি কে এসছে। কাজের লোক বলেছে বলে গায়ে লেগেছে। হিরো এসেছে, হিরো। এই তুই চুপ কর। নমস্কার। কি নাম তোমার? চন্দন চ্যাটার্জি। ও বাবা, বামুনের ছেলে। তা কি করতে হবে জানো তো? আপনার দেখাশোনা করতে হবে, আর মাঝে মাঝে গাড়ি চালিয়ে এদিক ওদিক নিয়ে যেতে হবে। বাজার হাট, ব্যাংক, ফোনের বিল জমা দেওয়া, গ্যাস বুক করা। এই তুই বাড়ির মালিক নাকি? হ্যাঁ, সবটাতে ফরফর ফরফর। যা এখান থেকে যা। শোনো বাবা, আমাকে দেখার কিছু নেই। মাঝখানে একটু অসুখ করেছিল, ওই হার্টের দোষ ধরা পড়েছিল, ওষুধ খেয়ে এখন ঠিক আছে। তাছাড়া আমার ছেলে বিদেশে থাকে তো, ওর খুব চিন্তা হয়, বলে বাড়িতে একটা ছেলে থাকলে ভালো হয়। আর শোনো, ওর সাথে বেশি কথা বলতে যেও না, মেয়েটা সুবিধের নয়, সব সময় ছেলেদের সাথে ওই হ্যাঁ হি হি করে যাচ্ছে। তা তোমাকে কি ওই চন্দন বলেই ডাকতে হবে নাকি? ডাকনাম নেই কোনো? চাঁদু। বাহ, আমি তোমাকে চাঁদু বলেই ডাকবো। ফুলি, এই ফুলি, ফুলি, এই ফুলি। কি হয়েছে? এই চন্দনকে ওর ঘরটা দেখিয়ে দে, আর বাথরুমটাও দেখিয়ে দিবি। এসো। আসি। একেবারে 3 তলার টঙে তোমার ঘর। কি মন্তব্য ছিল বুড়ি? কি? একা ষষ্ঠী কি বলছিল কি বুড়ি? আমার 14 গোষ্ঠী উদ্ধার করছিল তো। শোনো, একটা কথা সাফ বলে দিচ্ছি, আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। তুমি কি মস্তান নাকি? আমি কি দিনে দিনে বুঝবে। ওই যে যাও। বদর কি? ভাত। ভাত আমার মতো আছে, দেবো? লজ্জা করে খাস না। আমি জানি গ্রামের ছেলেরা একটু বেশি ভাত খায়। কি রে, তোর পেট ভরে গেল? ভাত চাইছিল, আমি তো বললাম আমার মতো তোলা আছে, দিচ্ছি। আচ্ছা ফুলি, দেখি না দেখি কত নষ্ট করিস। আজকে মেপে রান্না করেছিস? ওমা, ভাত বেশি হলে তুমিই তো বাড়িতে কাকচিল বসতে দাও না। শোন, এবার থেকে আমার বাড়িতে যে থাকবে তার জন্য ডাল ভাত কম না পড়ে। কাল থেকে বেশি ভাত রান্না করবি। দরজা করে উঠতে উঠছে, দুদিন আস্তে আস্তে জামাই ওদের হচ্ছে। এই চাঁদু শোন। হ্যাঁ। কি হলো? তোমাকে তো রোদ্দুরের মধ্যে বাজারে যেতে হয় না। লোকজন যে বিজয় করতে যখন তখন আসতে পারে তা খেয়াল আছে? তখন তো বলবে ফুলি মিষ্টি দে, কোত্থেকে আনবো আমি? এই মেয়ে, দে দে মিষ্টি দিদা। প্যাকেট দে। না দেবো না, দে বলছি। এই মিষ্টির প্যাকেট আমি হাত দিতে দেবো না। দিদা ব্যাস। মিষ্টি খাবো না। দেখছিস তো কি নিয়ে ঘর করি। দিদা আমার পেট ভরে গেছে, আমি মিষ্টি খাবো না। আজ বাজার যেতে হবে না? কত বেলা হলো সে খেয়াল আছে? ওহ, আমি এদিকে ফর্দ করে বসে আছি। দেখতে পাচ্ছ তো ঘর মুছছি। লাটসার টঙে উঠে বসে থাকে সবসময়। আমি এখানে খেটে খেটে মরছি, আর উনি গাছে জল দিচ্ছিলাম। না দেখে কথা বলবে না। হ্যাঁ, কাজ দেখাচ্ছে। এই আমি কোনো কাজটা দেখাচ্ছি না। যত না কাজ করে তা 10 গুণ বেশি কথা বলে। একদম ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। দুদিন আসতে না আসতে এবার রূপেরই পড়েছে না। এই থামি তুই, যা ওরা করছে দেখো। এই চাঁদু, হ্যাঁ। এদিকে আমি ফর্দ করে রেখেছি, সবজি টবজি সব লিখে রেখেছি।
একটু উচ্ছে আনবি, পাতি লেবু নিবি, আর যা সবজি লেখা আছে সব নিয়ে আসবি। আর একটু টক দই নিয়ে নিবি। আর ওর সঙ্গে যা, বাজারে সব ডেকে টেকে নে আর সব বুঝে নে। আমি কাউকে নিয়ে যেতে পারবো না। আরে ও চেনে নাকি? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে তখন থেকে। দিদা আমার লাগবে না, আমি ঠিক জিজ্ঞেস করে চিনে নেবো, আমার কাউকে লাগবে না। পারুক তাহলে, আমার বই গেছে মনার বাবার সবজি, সোমাসির বাড়ি গাছের মোচা, সমসারের ফল সব খুঁজে খুঁজে বার করুক, দেখি। ঝগড়াটি এক শেষ। কি বললে? যত বড় মুখটা তত বড় কথা। আমি ঝগড়াটি তো তোমার বাবার কি? এই বাপ তুলে কথা বলবে না কিন্তু, হ্যাঁ? ফালতু মেয়ে কোথাকার। তুমি ফালতু ছেলে, কোথাও কাজ জোটেনি তাই চলে এসেছে এখানে। এই থামবি তুই? বলে কি হচ্ছে কি? আমি এই জন্য রান্না করতে পারবো না, ব্যাস। আশ্চর্য। তুই যা, ব্যাগ নিয়ে ওর সঙ্গে সঙ্গে যা, সব দেখে শুনে নে, দোকানপাট সব দেখে নে ভালো করে। ওই বাজার থেকে কি 2-4 টাকা সরাতো না, তোর সামনে ধরা পড়ে যাবে, ওই জন্য এরকম করছে। কি হলো? সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে যে, জিনিসগুলো নিয়ে এসো। সাহেব নেই তুমি করতে। এই যে আর কিছু কেনার বাকি আছে? ঘরে জিন্দি আসছে নাকি? খুব তো শখ ছিল আমার সাথে বাজারে আসার, শখ মিটেছে? নিজের হাত তো ফাঁকা, সব তো আমার ঘাড়েই চাপিয়েছো। বেশ করেছি, যেমন এসেছো সেটাই তো গায়ের জ্বালা। কি বলে? প্রথম দিনই বলে দিয়েছিলাম আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। কে তোমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে শুনি? অসভ্য মেয়ে কথা। বেশি বেরো না, হ্যাঁ? এখানে আমার সবাই চেনা, একটা আওয়াজ করলে না জঙ্গলি একটা। এই মুখ সামলে কথা বলতে বলে দিচ্ছি, দিন আসতে না আসতে একবার ফুটানি মারছে। ও আচ্ছা আচ্ছা, আমি বাজার করতে এলে তো তোমার অসুবিধা হবে, তাই এত মেজাজ। মানে? আমি বুঝি না নাকি? কি বলতে চাইছো তুমি? আমি বাজার থেকে পয়সা সরাই? আমি চোর আর তুমি সাধু পুরুষ না? বাজারে আসার জন্য জিভে একেবারে লক লক করছিল। এই মুখ সামলে কথা বলো কিন্তু, হ্যাঁ? তুমি জানো আমি কোন ঘরের ছেলে? আমার বাবা স্কুল টিচার। তোমার বাবা স্কুল টিচার তো তুমি কি, হ্যাঁ? ঠেরস অকমান ঢিকি একটা। সিএ ব্লক বলবি, সুইমিং পুল স্টপেজে নামবো। বাস থেকে নেমে ডান দিকে একটা গলি, গলির মুখে একটা মিষ্টির দোকান। পারবি তো? ঠিকানা আছে তো দিদা, ঠিক চিনে নেব। কালকে ফেরার সময় টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসবি। তোর দাদুকে জোর করে ডাক্তার দেখাবি। একদিন তো পুলি ছাড়া চলতো না, ঠান্ডা গরমে কদিন গেছি আর এসছি খাবার নিয়ে, আর এখন? এতদিন তুই কষ্ট করেছিস, তাই এখনো করছি। করুক করুক, আমিও দেখি কতদিন পারে। তুই তো দাদুর বাড়ির নাম করে সারাদিন চরকি কেটে বেড়াতিস। কে? দিদার বাড়ি থেকে এসেছি দাদু, সুলেখা মিত্র। ও এসো এসো, তুমি তুমি চাঁদু তো? একদম। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আরে ঠিক আছে ঠিক আছে, বসো। ও, তোমার দিদাকে নিয়ে পাড়ার জন্যই। হ্যাঁ, শুনেছে যে কোমরে লেগেছে, অমনি লোক পাঠিয়ে ওই কিছু বলাটাই ঝক মারি। কি করে হলো? ওই চান করবার সময় জল ভর্তি ভারী বালতি তুলতে হয়েছিল, তাই তুই বোধ হয়। কোথায় লেগেছে দেখি? এই কোমরে। তুমি কি ডাক্তার নাকি? হ্যাঁ, না না, ও কিছু করতে হবে না তোমার। ওই তো ভলিনি লাগাচ্ছি বারবার, আর ওই কি একটা স্প্রেও দিয়েছে, সেটাও করছি। ওই যে ও ঠিক হয়ে যাবে। না না না, দিদা কিন্তু বলেছে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আরে দিদার কথা ছাড়ো, দুদিন দেখা যাক না, ঠিক হয়ে যাবে আমি বলছি। দাদু, হ্যাঁ তাহলে একটু ওষুধটাই লাগিয়ে দিই। হ্যাঁ, সে তা দিতে পারো। চলো, হ্যাঁ ওইখানে বসো। বাবা,
হ্যাঁ, এই যে এইখানে। ওমা, খুব লেগেছে তো। হ্যাঁ, এই বুড়ো হাড়ে তো খুবই লাগে বেশি। কাল থেকে আমি বাজার করে দিয়ে যাবো। এই দেখো দেখি। হ্যাঁ, দিদা খাবার পাঠিয়েছে, আমি ফ্রিজে রেখে দিই। এই শোনো, হুম। তুমি কিছু খাবে? না, না। ফ্রিজে ফ্রিজে আছে, মিষ্টি আছে। ভাত খেয়ে বেরিয়েছে। আচ্ছা শোনো, তুমি একটু চা খাও না, মানে তাহলে আমিও একটু খেতে পারি। হ্যাঁ, মানে ওই রান্নাঘরে সবই আছে। কি কোনো তাড়া নেই তো তোমার? না দাদু, কোনো তাড়া নেই, বানিয়ে দিচ্ছি। আজ রাতে এখানেই থাকছি তো। আরে না না, রাত্রিরে থাকার কোনো দরকার নেই। দিদার অর্ডার না থাকলে আমার গর্দান কাটা যাবে। এই ও হাই স্যার, এই তুমি এখানে দাঁড়াও, তুমি ভেতরে যাবে না। হ্যালো মুন্নিদি, আমাদের বাড়ি যাচ্ছে তো? আরে বুড়ি তো কদিন থেকেই তোমার কথা বলছে। এই বুড়ি কি রে? বলবো না তো কি গো? এই 20টা নরম পাখি সন্দেশ। দিন রাত খালি আমার সাথে অশান্তি, জানো? একটা নতুন কাজের লোক এসেছে, সে হয়েছে এখন নয়নের মনে। এ কি রে, কি আবার এলো রে? ওই যে গো বাইরে দাঁড়িয়ে আছে, দেখো নবাব কার্তিক দাঁড়িয়ে আছে, লম্বু হিরো। কত হলো? 600 টাকা। দাও তো। আজ ভালো ভালো রান্না করেছি, দাও না, আমাকে দাও, আমাকে দাও। এসো এসো এসো, চল। এই ধরো ধরো। এই যে মিষ্টির প্যাকেটটা তুমি হাতে নাও না, তোমার হাত তো ফাঁকা। আগে হাঁ করে ইল্লি বলো তো, বলো বলো। ধরো। মুরগি পুরিয়া গো, এক থালা ভাত খায় পাহাড়ের মতো, বেড়াল দেখাতে পারবে না, জানো? শুনতে পাবে কারো শুনো খাওয়ানি, তো, বয়ে গেল। খাওয়ানি এরকম বলতে হয়। চ চ চ চ চ। জিনিস একটা জানো না গো। ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তোমার ঠান্ডা গাড়ি ঠান্ডা আমার খেতে খেতে চলে যাও। এসো বসো। এই ওকে দাও। না না, ওর কাছে শোনি, কাছে শুনে তারপর আসবে। হেঁটে হেঁটে চলে এসো, কেমন? টাটা। দিদা, ও দিদা, এ দেখো কালী পুজোর প্রসাদ এনেছি, রাখ। শোনো, শুধু ভোগ না গো, সব রকম মিষ্টি দিয়ে প্যাকেট সাজিয়েছি, বুঝলে? খুব দামি দোকানের মিষ্টি। এত সব খাবে কে? আরে সে না রেখে খাবে। বলছি আবার কালী পুজোর সময় কোনো অসুবিধা হয়নি তো? ছেলেগুলোকে বলে রেখেছিলাম তোমার এটা একটু দুর্বল আছে। বাড়িতে এখন লোক নেই, আমি স্নানে যাব। আরে সে না যেও, কিন্তু ওই ব্যাপারটা কি হলো? আমি তো তোকে বলেছি আমি বাড়ি বেচবো না। কে লোক করেছে? ছেলে তো রাজি গো। তাহলে বাড়িটা ছেলের নয়, আমার। ও দিদা, আরে জেদাজিদির তো বিষয় না, ভালো করে ভেবে দেখো, তুমি একা মানুষ, দিনকাল ভালো না। আরে ভালো বাড়িটা বিক্রি করে ছেলের কাছে বিদেশে চলে যাও, শেষ জীবনটা পায়ের উপর পা তুলে থাকবে। আমি এখানে দিব্যি আছি, তোকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। ভালো করে ভেবে দেখো, কত কিছু অফার করলাম, শেষকালে সম্পত্তিটা না বেহাত। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? কি যে বলো দিদা, আরে তুমি না বড্ড এক বজ্ঞা জানো। আরে বারবার বলছি তো, ছেলের সাথে ডিল ফাইনাল, শীতকালে বাড়িটা বিক্রি হবেই। আর আমার ব্যাপারটা একটু বুঝো, ওদিকে বঙ্কাদা তো রোজ আমায় খোঁচাচ্ছে। খবরদার বিশু, আর কোনোদিন বাড়ি বিক্রি করার প্রস্তাব নিয়ে আমার কাছে আসবি না। আমি বাড়ি বেচবো না। কানে গেছি তোর? বলিস দিস তোর বঙ্কাদাকে। কাজটা কিন্তু ঠিক করলে না দিদা? ও দিদা দেখো, তোর হয়েছে কথা শেষ? আজকেই অ্যাডভান্স করে দিয়ে যেতাম। ঠিক আছে, পরে আসবো। আসছি। শোন, এগুলো নিয়ে যা। ওগুলো তুমি অন্য কাউকে খাইয়ে দিও। এসো এসো এসো, দেখো কাকে নিয়ে এসছি, দেখো বসো, আমি এক্ষুনি আসছি। থাক থাক, আয় বস। ছেলেটা কি গো? আর তোকে তো বলেছি, এই বাড়িটার উপর নজর পড়েছে। কোথাও কিছু নেই, সারা গায়ে গয়না পরে একটা বাইকে উঠে সারা পাড়া টহল দিয়ে বেড়াচ্ছে। কোন প্রমোটারের দালাল? বস। তা তুমি তো বলেছো যে বাড়িটা বিক্রি করবে না। বৌমার নাম নিচ্ছে, ডাহা মিথ্যে কথা। আমাদের মা ছেলের মধ্যে অশান্তি বাঁধাতে চাইছে। বাবা খুব ডেসপারেট তো। যাকে, তুই কেমন আছিস বল? ভালো, আমি ওই একটা আরবিট্রেশন ছিল, তাই দিল্লিতে ছিলাম। ও, এই না মুন্নিদি, ঘুগনি খাও। এই এত খা না, তুই তো ভালোবাসিস, খা। হ্যাঁ খাও খাও। এ কি রে, তোর ঘাড়ে এত বোঝা চাপিয়েছে? একজন আমাকে অনেক কথা জিজ্ঞেস করছিল দিদা। কে রে? কি করে বলবো, গাবতী গয়না ছিল। বিশুদা বিশুদা। কি জিজ্ঞেস করছিল? জিজ্ঞেস করছিল আমি কে, কি নাম, কবে এসেছি। তারপর?
বললো তুমি নাকি বাড়ি বিক্রি করে চলে যাবে, অন্য একটা কাজ খুঁজে নিতে বললো। দেখেছিস কিভাবে উত্ত্যক্ত করছে। কি দাদু, ব্যথা কমেছে? হ্যাঁ, মনে হচ্ছে অনেকটা কমে গেছে। আচ্ছা এই তুই এসব শিখলি করতে বলতো, এসব ব্যায়াম ট্যায়াম? ওই যে গ্রামে খেলতাম না, বসো বসো। আচ্ছা দাদু, ওই যে তোমার বাড়ির সামনে ওই এনি টাইম ফিটনেস আছে না, হ্যাঁ, ভর্তি হবে, 1 মাসের মধ্যে চাঙ্গা হয়ে যাবে। মারবো 1 ঘন্টা। তার থেকে চলো গিয়ে গরম কচুরি খেয়ে আসা যায়। গরম কচুরি এখন? ক্ষতি কি? আরে আমি বাজার করে বাড়ি গেলে তবে রান্না হবে, আমি এই কচুরি এখন খেতে পারবো না। আচ্ছা শোন, আমার এবার অনেক সেরে গেছে, আর ব্যথাটাতে বেশি নেই, তোকে কাল থেকে আসতে হবে না। দাদু আমার তো অসুবিধা হচ্ছে না। না না হোক অসুবিধে, তোকে আসতে হবে না। আচ্ছা দাদু, তোমার ছেলে হলে এটাই বলতে? হ্যাঁ বুঝলি, কম বয়সে আর বেশি বয়সে না অনেক তফাৎ। কম বয়সে মনে হয় কি আছে, যা পারবো না সব করতে পারি, কিন্তু বয়স যখন বেড়ে যায় তখন বুঝে যায় যে একা কিছুই করা যায় না, একা থাকাই যায় না। ছেলে মেয়েদের উপর নির্ভর করতে ইচ্ছে করে, কিরকম একটা হেল্পলেস লাগে। এই রোজ রাত্রিরে যখন শুতে যাই না, তখন যেন একটা ভয় নিয়ে বিছানায় ঢুকি, যদি ঘুমের মধ্যে মাঝরাত্রির একটা অঘটন ঘটে যায়। জাগে জানিস তো, এইখানে আমরা প্রায় 20-22 জন, আমাদের তো বুড়ো সব আসতাম, একটা বেশ দস্তুর মতো আড্ডা ছিল, মানে আড্ডাও দিতাম, আবার হাঁটা টাটাও হতো। কিন্তু এখন সেই সদস্য সঙ্গে কটাতে দাঁড়িয়েছে জানিস? 9। ফটাফট অনেকগুলো বৃদ্ধ চলে গেল ওপরে, অনেকে তো আবার বৃদ্ধাবাসে চলে গেল, ছেলে মেয়েরা তো সব বাইরে। আমার এক এক সময় কি মনে হয় জানিস, এই পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যাবে। আরে আমি তো ভালোই আছি রে বাবা। তোমার সে কি, তার মানে আর ফলো আপ করার দরকার নেই? কি যে বলো তুমি, আমি আজকে চাঁদুকে সব বুঝিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? সবকিছুই তো একটু অন্যরকম হতে পারত। এই যে আমাকে বারবার বাড়িটা বিক্রি করার কথা বলে, আর যদি ছোট থাকতো, কেউ সাহস পেত, তোদের সংসার হতো, বাড়িতে মানুষজন যাতায়াত করত। এ কথাটা আমি বিশুকে কি করে বোঝাই বলতো? এবারই রন্ধ্রে রন্ধ্রে আমার যে একটা সংসার ছিল, তার চিহ্ন আছে। এবারে ঘরে ঘরে, ছাদে, বারান্দায়, বাগানে যে আলো হাওয়া খেলা করে, তার মধ্যে আমার ছোট মিশে আছে। ছোটটা প্রায় বলতো, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আমি কি করে ছোটকে বাড়ি ছাড়া করি বলতো? আমার জীবনটা তো ফাঁকা করে দিলই, তোর জীবনটাও শূন্য করে দিয়ে চলে গেল। তুই তো নতুন করে কিছু ভাবছিস না। তোমার ছোট তো চাইনি যে আমি ভালো থাকি। ওকে সেবার বারবার করে বারণ করেছিলাম আমি বাইরে যেতে, ও তো আমার কথা শোনেনি। শুনেছিল, বলেছিল লাস্ট ব্যাচেলার ট্রিপ, পাহাড়ে যাওয়াটা ওর নেশা হয়ে গিয়েছিল। একটা জীবন তো ছোট নয় মুন্নি,
কি করে কাটাবি বাকি জীবনটা? শুধু কাজ আর কর্তব্য করে? তুমি আমাকে নিয়ে তো ভেবো না কাকিমা, আমি ঠিক আছি। বাকি দিনগুলো কাটিয়ে দেবো একরকম ভাবে। ছোট বেঁচে থাকতে ওর সঙ্গে এত ঝগড়া হতো আমার। আজও যখন একা থাকি মনে মনে ওর সঙ্গে ঝগড়া করেই আমার দিনগুলো কেটে যায়। ওর সঙ্গে আমার এই ঝগড়া বোধহয় কোনোদিন মিটবে না। আমার ছোটর মধ্যে এমন একটা টান, এমন একটা মায়া ছিল, যে একবার তার সঙ্গ পেয়েছে জীবনে তার কিছুতে। ওর সঙ্গে আমার মন্ত্র পড়ে বিয়ে হয়নি। বিয়ে তো শুধু মন্ত্র পড়ে হয় না। জানি রে মা, আমি সব জানি। তুমি কখনো আর কখনো সব বলো না, হ্যাঁ প্লিজ। আমি আমার জীবনটাকে একসেপ্ট করে নিয়েছি। তুইও নে না, নিয়ে একসাথে বসে যা আমার সঙ্গে। তুমি আগে খেয়ে নাও না। আরে একা একা খেতে ভালো লাগে নাকি? নে না, প্লেটটা নে। আচ্ছা। তো দিদা যতদিন ছিল সব সময় আমার জন্য অপেক্ষা করতো। দিনের বেলা তো কলেজ থাকতো, আমি বেরিয়ে যেতাম। রাত্রিরে কিন্তু দুজনে সব সময় একসঙ্গে খেতাম। তারপর রিটায়ারমেন্টের পর থেকে তো দুবেলায় একসঙ্গে। দিদার কি হয়েছিল দাদু? ওই লিভারের কিছু একটা কমপ্লিকেশন, মানে লিভারটা আগের থেকে একটু কমজোরি ছিল। ছেলেমেয়েরা আসে ওই বছরে 2 বছরে একবার করে। মানে মেয়ে তো ব্যাঙ্গালোরে থাকে, তার নিজের সংসার আছে, ছেলে পুলে, সে আর কি করে কত আসবে, বছরে একবার হয়তো এলো। তোমাকে নিয়ে যেতে চায় আর তুমি যাও না, তাই তো? আমার ছেলে মেয়েরা খুব বুদ্ধিমান, বুঝলি। এই যে ছেলে আমেরিকায় থাকে, এখন বাপকে যে নিয়ে যাবে, সেখানে লোক কোথায় বাপকে দেখাশোনা করার? এই নে না, খা না। কতদিন যে একসঙ্গে খাই না কারোর সঙ্গে। নে। তবে আমার ছেলে মেয়েরা চায় যে আমি কোনো একটা ওল্ড এজ হোমে চলে যাই, তাহলে তো এই বাড়িতে ব্যাংক ট্যাঙ্কে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত সেইখানেই যেতে হবে। তারপর সেখান থেকে একদম সোজা ওপরে। আমাকে একটু ডাল দে, ডাল দে। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কিরে, এই ঠান্ডায় বাইরে বসে আছিস কেন? কতবার বলেছি শীত পড়ে গেছে, এত রাত করো না। কটা বাজে দেখেছো? আরে অত সময় দেখে কি পড়ানো যায়? হ্যাঁ, খাবার গরম করতে গেলাম। আরে শোন, কি তার কি খবর? ফোন টোন করে? হ্যাঁ করে তো। 4-5 মাস হয়ে গেল বাড়িতে আসেনি। বলবো তুমি আসতে বলছো? না না না, আমার কথা বলতে হবে না। সেই দাদা যাওয়ার পর কতদিন হয়ে গেল তুমি মাংস আনোনি বাবা? না, এবারে আনবো বুঝলি। এবারে ও এলে না অনেক বেশি করে মাংস আনবো। হ্যাঁ বলতো, খালি বলতো যে এই অল্প করে মাংস আনো, কিপটে কোথাকার। বাহ, আরে এই বেনারসিটা তো আগে কখনো দেখিনি দিদা। হ্যাঁ, এটা আমার বিয়ের বেনারসি। আগে তো ঘরে ছেলে ছিল না, ওপর থেকে কি নামাবে। আর শীতকালে জামা কাপড় রোদে দিতে হয়, খুব ভালো থাকে। দেখি দেখি, কি সুন্দর রংটা না? এটা তোমার বিয়ের বেনারসি? আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। বাপের বাড়িটা যে কোথায় গেল কি জানি, কি একজন পড়েছিল, এতখানি ছিঁড়ে নিয়ে এলো, ব্যাস। এটা কার?
এটা বোমবার তোদের বড় মামুর। আমি রেখে দিয়েছি নাতনি এলে দেখাবো বলে, যে তোদের মস্ত বড় ডাক্তার বাপের ছোটবেলার জিনিস দেখ। কতটুকু ছিল বড় মামু না? তখন তো অত কেনা জিনিসের চল ছিল না, নিজের হাতেই ছেলে মেয়েদের মোজা, সোয়েটার, টুপি এসব বুনে দিতাম। শীতকাল হলে আমার মাও উল বুনতে শুরু করে দিত। খুব নেশা ছিল। কি হয়েছিল ওনার? শেষকালে ধরা পড়েছিল। কারোরই কিছু করার ছিল না। তাও জমি জায়গা বিক্রি করে আমরা অনেক চেষ্টাই করেছিলাম। ব্রেস্ট ক্যান্সার। আর কতই বা বয়স? তুই তো বড় ছেলে। দোলের ঠিক আগে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম হাসপাতালে। গুনগুন করে গান গাইছিল। মনে হলো এখন সুস্থ আছে। কিন্তু বাড়ি পৌঁছতেই খবর এলো সব শেষ। জাদু, জাদু রে, মনটা খারাপ হয়ে গেল ছেলেটার। এই দেখো একটা হাতল ভাঙা খেলনা গাড়ি। তুমি সব জমিয়ে রেখেছো দিদা? আরেকটা কি মেয়েদের জামা দেখলাম এটা। এই এটা আমার ছোট লালের। আমার তো খুব মেয়ের শখ ছিল। ছোটবেলায় ওকে মেয়েদের জামা কাপড় পরিয়ে রাখতাম। মাথায় ঝামর ঝামর চুল ছিল, দুদিকে ঝুঁটি বেঁধে দিতাম। মনে হয় সেদিনের কথা। কি করে হলো? গ্যাংটকে বেড়াতে গিয়েছিল বন্ধুদের সাথে। অন্ধকারে কুয়াশায় ফিরে এলো ফুলে ফুলে সাজানো গাড়িতে। দিদা, বলি সব জমিয়ে রেখেছো কেন বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, তুই কি বুঝবি? এক একটা ছেঁড়া ফাটা জিনিসের মধ্যে কত গল্প থাকে। আরে পার্ট 1-এর পরে পড়াশোনাটা করলি না কেন? চালিয়ে গেলি বাদ পিস। ওই সময় মায়ের অসুখ ধরা পড়েছিল। মাকে নিয়ে সদর হাসপাতালে ছোটাছুটি করতে গিয়ে আর এসব হলো না। অবশ্য আমারও পড়াশোনায় খুব একটা মন ছিল না। ওইটাই আসল কথা। যে গিয়ে এই গাড়ি চালানোটা তো শিখে নিয়েছিস, এইটাই কাজে লাগবে। মিলিটারিতে পেয়েছিলাম 12 ক্লাস পাশ করার পর, জওয়ানের চাকরি। তাহলে নিলি না কেন সরকারি চাকরি? মা বললো দূরে দূরে পোস্টিং হবে। তাছাড়া আমারও বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগতো না। তাহলে তো তোর এখানে থাকতেও ভালো লাগে না, জোর করে আছিস, কি বল? তেমন নয়, প্রথমে আসতে চাইনি গো। এসব যে ভালো লেগেছে তা নয়। আর এখন দাদু, তোমাদের শহরটা কিরকম জানো? কেউ কারোর খোঁজ রাখে না। কিন্তু আমাদের দেশে তেমন নয়। আমাদের দেশে আশেপাশের বাড়ির লোকেরা খোঁজ খবর নেয়। দাদু, আমি ভাবি তোমাদের নিজেদের বলতে তো কেউ নেই, থাকো কি করে? তোদের ভরসায়। এই দেখিস আবার ছেড়ে চলে টলে যাস না। কোথাও যাচ্ছি না। দাদা, বুড়ি তো কিছুতেই রাজি হচ্ছে না। বুড়ি রাজি হচ্ছে না, বুড়ির ঘাড় রাজি হবে। এ দাঁড়া দাঁড়া, এই আমরা হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ ঠিকঠাক। ও তুমি চিন্তা করো না, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এই স্টোন চিপাটা গাড়ি ফেলতে হবে। 3 নম্বর প্রজেক্টের সামনে ফেলবে। আরে মাথা মোটা নাকি, কিছু মনে থাকে না? কালকে রাতে তো ওখানে বালি পড়লো, ইট পড়েছে। এখানে আসতে বল। ওকে, এখানে? হ্যাঁ গান্ডু, যেটা বলছি কর না। ঠিক আছে।
এ ফুলি এত বাজা কিসে? ওই ওই কাল দোল না, দিদা সত্যনারায়ণের সিন্নি দিচ্ছে তো। জয় সত্যনারায়ণ। দিদাকে ভালো করে সিন্নি দিতে বলিস, এটাই তো শেষ বার। কিরে নতুন কোনো কাজকর্ম পাসনি নাকি? আপনি হঠাৎ করে তুই তকারি করছেন কেন? এটা কে রে? বিশুদা বলছি কি আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে। এই ফুলি আমার কথা ওকে বলিস নি? এত লম্বা চওড়া কথা বলছে। দিদা তো বাড়ি বিক্রি করছে না, তাই আমিও কোথাও চাকরি খুঁজে নিচ্ছি। চাঁদু, দিদার দেরি হলে কিন্তু খুব বকবে, হ্যাঁ? আর আমরা গেলে তবে রান্না বসবে। কি হলো কি হলো, যাবে তো নাকি? শুনতে পাচ্ছ কি? কি হলো, যাবে তো নাকি? আরে এসো, আমার কথা শোনো, এসো এসো। এ ফুলি সাবধানে থাকি। এই চলো বলছি। কি জিনিস তুমি তুমি জানো না? আমি এসবে আচ্ছা করে শুনিয়ে দিয়েছিস তো, বেশ করেছিস। ওরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। ও তো আমাদের বকুলতলা, আমিও বুঝে দিতাম। ছানাদা আমার হাতে এই ধোকার ডালনার খুব ভক্ত। এই ফুলি, ওই জেকে হিঙের শিশিটা নিয়ে আয় তো। আচ্ছা দিদা, হ্যাঁ ছান দাদু তোমার কিরকম দাদা? যার তো দাদা বোকার মতো হি করে হাসছে। বারে, তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে, হাসবো না? বয়ফ্রেন্ড? বুকে যাস না তাই বলছিস? হ্যাঁ তুমি বলেনি ছানা দাদুর সাথে তোমার বিয়ের সম্বন্ধ হয়েছিল? হ্যাঁ শুনি শুনি। ছানাদা আমার মেজদার বন্ধু ছিল। হ্যাঁ, ওদের বাড়ি থেকে আমাকে পছন্দ করেছিল ঠিকই, কিন্তু আমাদের বাড়ি থেকে রাজি ছিল না। আমাদের বাড়ি বনেদি বাড়ি ছিল। আসলে তখন ওরা সবে বাংলাদেশ থেকে এসছে, রিফিউজি কলোনিতে থাকতো। তারপর আর কি, আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, আর ছানাদার অন্য জায়গায়। তবে বৌদি খুব ভালো মানুষ ছিলেন, বেচারা অসময়ে চলে গেলেন। আচ্ছা দিদা, ছানা দাদু নিশ্চয়ই তোমাকে খুব পছন্দ করতো? করতো না আবার? হ্যাঁ, দিদার কত খোঁজ রাখে দাদু। কি বলো দিদা? হাতের কাজ থামিয়ে হি করে হাসছি না? দিদা লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। চুপ কর, সবটা দিয়ে ছানা দাদু দেখে একেবারে। মা গো মা, কি করলো এটা? দেখো কি অবস্থা। এই, আমার বাড়ির সামনে স্টোন চিপ ফেলছিস যে? আমরা বেরোবো না? আমরা কিচ্ছু জানি না দিদা, যা বলার ওই বিশুদাকে গিয়ে বলো। ওসব বিশুদা বিশুদা আমি জানি না, এক্ষুনি জায়গাটা পরিষ্কার কর। কেন, পাশের জায়গা আছে তো। ও দিদা, কিছু অসুবিধা? আমরা গাড়ি বার করবো কি করে? ওই দেখো, আমি তো ভাবলাম তুমি বেরো না। আর চিন্তা করো না, 2-3 দিনের ব্যাপার, আমার ছেলেরা সাফা করে দিয়ে যাবে। বেরোবো না মানে? আমি কোথায় যাবো না যাবো তোকে বলে যাবো নাকি? আরে খামোখা আমার উপর রাগ করছো কেন? চিন্তা করো না, আমার গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, যাও। এই যে ওনার গাড়ি থাকতে আপনার গাড়িতে চড়বেন কেন? হ্যাঁ, দিদা নাতির মধ্যে যখন কথা হবে না, কথা বলবো। এই, এক্ষুনি জায়গাটা পরিষ্কার কর। আরে কেন পরিষ্কার কর। কথা বলছো দিদা? আমি এখন লোকজন কোথা থেকে জোগাড় করবো? বললাম তোমার গাড়িটা নিয়ে চলে যাও। না, যাবে না? বলছি তো না। ঠিক আছে, তাহলে তোমার যাওয়াটা স্থগিত রাখতে হবে। দিদা, আমাদের ওপরে ঝুড়ি আছে না? হ্যাঁ আছে। ঝুড়ি? দেখো দেখো কিভাবে শাস্তি দিচ্ছে ওরা। আরে বাড়িটা বিক্রি করবো না বলেছি, তাই এত হেনস্থা। গাড়িটা পর্যন্ত বার করতে দিচ্ছে না। দেখো কেন দাঁত বার করে হাসছে, দেখো। সব ছেলেগুলো এক। ছি, শয়তানের দল কোথাকার। এখন কেউ কিছু বলবে না দিদা, যতক্ষণ না নিজের গায়ে কিছু হয় ততক্ষণ কেউ টু শব্দও করবে না।
ভয় পেয়েছে বুঝলে? থাক থাক মানে বসো বসো বসো। হ্যাঁ বসছি। এই যে ফুলরানী, কি খবর? দিদা সারা দুপুর ধরে তোমার জন্য ধোকার ডালনা বানিয়েছে। ও তাই তোমাদের আসতে দেরি হলো, বুঝতে পেরেছি। আচ্ছা কি দরকার ছিল এইসব ঝঞ্ঝাটে? না না, অনেক আগেই আসতাম। ওহ, বেরোবার সময় যত ঝামেলা। ঝামেলা কিসের? কি রে চাঁদু? হ্যাঁ দাদু। কি ঝামেলা? ও কি সেই বিশুটা আবার নতুন কোনো উৎপাত শুরু করলো নাকি? আমাকে উৎখাত করার চেষ্টা করছে। বেরোবার সময় দেখি বাড়ির সামনে এত স্টোন চিপস ফেলে রেখেছে। তাহলে তো বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। এবার তো থানায় কিছু একটা করতেই হবে। দেখি কতদূর বাড়তে পারে। এই পুলি, ওই খাবারগুলো ওই ফ্রিজে তুলে রাখ, আর ওখান থেকে একটুখানি ওই ধোকার ডালনা গরম করে দে। না না, এখন ঢোকার ডালনা খাবো? হ্যাঁ খাও না। ঠিক আছে। এই চাঁদু। হ্যাঁ দাদু। একটু চা করে খাবি না? এক্ষুনি করে দিচ্ছি। দিদা তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ খাবো। খাওয়াচ্ছি। তোমার রান্নার মেয়েটা আসছে তো? কোথায়? 7-8 দিন তো তার টিকিটিও দেখিনি। ও মাসে কি, তুমি তো কুটোটি নেড়ে দুটো করতে পারো না। তা কি করবো বলো? সে তোমার বৌদির দোষ। আমাকে কোনো কিছু কোনোদিন করতে দেননি। ঠোঁটো জগন্নাথ করে রেখেছিলেন, তারপর অসময়ে আমাকে জব্দ করে ওপরে চলে গেলেন। কে এতবার ফোন করে তোমাকে? যে ফোন করে তাকে বলতে পারো না কাজের সময় এতবার ফোন করতে না? তোমার কিসের প্রবলেম? দাদু এই নাও ধোকার ডালনা। ঠিক আছে, চাঁদু আসবে। যে কদিন মেয়েটা না আসে চাঁদু এসে খাবার দিয়ে যাবে। কোনো দরকার নেই তো, আমিও ছিঁড়ে মুড়ি দিয়ে দিব্যি চালিয়ে নেব। বলি মানু কি মরে গেছে? চিড়ে মুড়ি খেয়ে দিব্যি চালিয়ে দেবো। কালকে পুজোর নেমন্তন্নের কথা বলেছো? না আসলে ওই ছোট চলে যাওয়ার পর মানে পুজো আচ্চা নিয়ম কানুন এসব তো বন্ধ করে দিয়েছিলাম। ওরা এমন করে ধরলো তাই। ঠিক আছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। কতদিন তোমার হাতের খিচুড়ি খাইনি। এই খিচুড়ি হচ্ছে তো? হবে না মানে? এই চাঁদু, রান্নার মেয়েটা যতদিন না আসছে দাদুর খাবারটা এসে দিয়ে যাবি। না না, কোনো দরকার নেই দাদু। পরশু থেকে আমি দুবেলা খাবার নিয়ে আসবো। আরে না, বলছি তো এর কোনো দরকার নেই। দেশে আমারও একটা বুড়ো বাবা আছে, আমি যা বলবো তাই শুনতে হবে। হয়েছে তো? যজ্ঞ ভালো হয়েছে? দারুণ দারুণ। আমি যখন ফোনটা কেটে দিচ্ছি বারবার ফোন করছিস কেন? শুধু এইটুকু খবর দেওয়ার জন্য যে তোমার অভিশাপ আমার লেগে গেছে। আমি বকুলতলায় ফিরে এসেছি। কি? বরের বৌদির সঙ্গে ভালোবাসা আছে, লোক দেখানো বিয়ে করেছিল আমার। তাছাড়া রোজ রোজ মার খেতে পারছিলাম না চাঁদুদা, তাই বাবার কাছে ফিরে এলাম। ছেড়ে দিচ্ছিস কেন? এখন তো মেয়েদের পক্ষে অনেক কিছু আইন আছে। লড়াই করলে অধিকার পাবো, কিন্তু বরের মন তো আর পাবো না। তুমি খুশি হয়েছো তো? এই দেখ, বাজে কথা বলিস না। হ্যাঁ, আমি এখন অনেক দূরে আছি আর এইসব কথা ভাবার সময় নেই। আর তাছাড়া তুই আমাকে ছেড়ে গিয়েছিলি, আমি ছেড়ে যাইনি, তাই আমাকে দোষ দিতে আসিস না। পর ফোন করছি। কি? ছানা তো মিষ্টি খেতে বললো। আমি মিষ্টি খাবো না। ফোনে মিষ্টি কথা শুনেই পেট ভরে গেল? তোমার বৌদিও তোমার রান্না খুব পছন্দ করতো। সারা জীবন আর কি করেছি, ওই রান্নাই তো করে গেছি। সেই কি কথা? ছেলেদের মানুষ করনি, সংসার করনি? আরে প্রত্যুষবাবু তো থেকে থেকে ট্যুরে চলে যেতেন, তখন সব সামলিয়েছ। সে করে আর কি লাভ হলো? পাখি তো উড়ে গেল। সে দেখো, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তারপর কি করবে না করবে সে তো ওদের সংসার, ওদের জীবন। আর আমরা যে আমাদের সর্বস্ব নিংড়ে ছেলে মেয়েদের মানুষ করেছি,
জীবনের আসল সময়টাই যে ওদের পেছনে দিয়েছি, তার কোনো দাম নেই। দেখো, আসলে দোষটা বোধহয় আমাদেরই। আমরা সবসময় চেয়েছি যে ওরা বড় বড় চাকরি করুক, বিদেশ যাক, এবং সেই জন্য ওদের উপর এমন চাপ তৈরি করেছি যে ওরা একটা যন্ত্র হয়ে গেছে। আমরা ওদের মানুষ করতে পারিনি। একটু একটু আবির দি। আচ্ছা আচ্ছা, ও ও, এসো এসো। থাক থাক বাবা, থাক। আরে চাঁদু কোথায় রে? দেখ না কোথায় আছে। এই নে। বাবা, যা দেখে নিয়ে আমাকে দেবে না? ওই তো করছে সারাদিন। কি রং মাখানোর শখ মিটেছে? ছাড়বে তো? এই বাইরে চেঁচামেচি কিছু হচ্ছে বলো তো? আর বলো না, উৎসব পালন করছি, উৎসব। এই, আমার বাড়ির ভেতরে ঢুকে রং খেলছিস যে? এটা খেলার জায়গা? ওদের ওষুধটা আলাদা দিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই চাঁদু, যাস না, ঝামেলা হবে। আবার কি হবে? এখন আমি কি করি? এই কি হচ্ছে কি? আরে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চল বেরো, বেরো বাড়ি থেকে। চুর হয়ে আছে, আমি একবার নিচে গিয়ে দেখি। না না, যেও না, ছোট বড় কথা বলে দেবে, একদম যাবে না ওখানে। আমি শুধু ভাবছি কি স্পর্ধা, দিনের বেলা একটা বাড়িতে ঢুকে যা ইচ্ছা করছে। কি অসুবিধা হচ্ছে এখানে? হ্যাঁ, যাও এখান থেকে, যাও যাও। আর তো কারোর বাড়ির ভেতরে ঢোকার সাহস নেই। যত বদলাইছে আমাদের বাড়ির ভেতরে না। রবির বন্ধু পেয়েছিস, এবার আমি থানায় যাবই। হ্যাঁ, ভয় পাই না, যা বলা বলে দিবি। চল এখান থেকে, বের এখান থেকে। সানাদা, তুমি কিন্তু রাতে খেয়ে যাবে। না না, আমি এত সকাল সকাল খেতে পারি না। এখন আমি খেতে পারবো না, আমি বাড়ি গিয়ে একদম হাত পা ধুয়ে ভালো করে তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, চাঁদু আর ফুলি তোমার সঙ্গে যাবে, তোমাকে খাইয়ে আসবে। ঠিক আছে। একটু দি। কিরে, কথা বলতে পারবি? হ্যাঁ বল। বাবার শরীর কেমন আছে? কাশিটা কমেছে? না রে, আমি তো রোজ বাসক পাতার রস করে খাওয়াচ্ছি, কিন্তু কমছে না। আর একবার কাশি উঠলে তো পুরো দম আটকে আসে। পয়সা দিয়ে কিনে ওষুধ তো খাবে না, তুই বরং বিপুল ডাক্তারের কাছে গিয়ে নিজে ওষুধটা নিয়ে আয়। আচ্ছা দাদা, তুই যেখানে থাকিস সেখানে ফুলি বলে কেউ আছে? কি হয়েছে? না, আছে কিনা বল না। আছে। কেন? আজকে শ্যামলী দিয়ে এসেছিল, ও শ্বশুর বাড়ি থেকে চলে এসছে জানিস? না না, ফুলিকে নিয়ে কি হয়েছে? শ্যামলী দিকে ফুলি আজকে ফোন করে নাকি খুব অপমান করেছে, তোকে রোজ ফোন করে বলে। আজকে কি কাঁদছিল জানিস, বলছিল যে ও তো আমায় নিজেই বলতে পারতো, অন্য কাউকে দিয়ে বলানোর কি ছিল। আচ্ছা ফুলিটা কে রে দাদা?
ফোন করছি তোকে পরে। আমার সঙ্গে তো সম্পর্ক খালি টাকার। এই তো পুজোর সময় বোনাস মাইনে সব দিয়ে দিলাম, তার আগে বাড়ি বানাচ্ছ বলে দিদার কাছ থেকে আগাম টাকা চেয়ে দিলাম, সে টাকা তো আমাকেই শুনতে হবে কত খেটে। বলছিলাম যে তোর ব্যাংকে যদি কিছু থাকে দেখ না, তোর মেজ বোনের এত ভালো সম্বন্ধটা, তাহলে হাতছাড়া করতে হয় না আর কি। এই যে পুজো টুজো যায়, কোনোদিন একটা নতুন কাপড়ও তো কিনে বলনি এটা পরিস। তোমাদের তো একবার মনেও হয় না আমার ভবিষ্যৎ বলে কিছু আছে। সব স্বার্থপর। না পারিস যদি তাহলে থাক। কলিটা বড় আশা করে বসে আছে আর কি। আমি না তাহলে ওদের বলে দেবো যে এখন পারবো না। বলছিলাম যে ছেলেটা খুব ভালো রে, নিজের বাড়ি, নিজের অটো নিজেই চালায়, মানে সংসার খরচা বাচ্চা। এইসব একটা কথা বলো না তো আমার সামনে বাবা। তোমার 8 ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছ, তাদের ভবিষ্যৎ বানাচ্ছ, মেয়ের বিয়ে দিচ্ছ। আমার ভবিষ্যৎ নিয়ে ভেবেছো কোনোদিন? ভেবেছো নাকি ধরেই নিয়েছো চিরকাল তোমাদের সংসারের যোগান দিয়ে যাব? সেই ছোট থেকে লোকের বাড়িতে কাজ করছি, মরার দিন অবধি তাই করবো। ব্যাংকে 1030 টাকা আছে, সেটা না নিলে চলছে না। ধার হিসাবেই দে না, পরে না হয় শোধ করে দেবো। কোনোদিন দেবে না বাবা, কোনোদিন শোধ দেবে না, আমার জানা আছে। আর তুমি কোনোদিন আমার বিয়েও দেবে না, আমার সব জানা আছে। কিরে চাঁদু? হ্যাঁ দাদু। আজকে কটকটি আমাদের এত চুপচাপ কেন রে? এতখানি রাস্তায় এলো, একটাও কথা বললো না। কিরে ফুলি, তোর হলোটা কি? একদম চুপ। এমনি উপোস দিয়েছে তো, খুব ক্লান্ত লাগছে। তো তাও এলি? এতবার না করলাম? তুমি হাত মুখ ধুয়ে নাও দাদু, খাবার দিচ্ছি। কে নাও দাদু, দিদা অপেক্ষা করছে, বাড়ি যেতে হবে। একটা পুজোর দিনে কেউ এত মিথ্যে কথা বলে? কি বলেছি? ওই যে তখন বললে উপোস করেছো বলে চুপচাপ ছিলে। তাছাড়া আর কি? মিথ্যে কথা। আচ্ছা, নিজের বাবার সঙ্গে এরকম ভাবে কেউ ব্যবহার করে, তাও আবার খাওয়ার সময়? সামরি ফোন করেনি? যে ল্যাং মেরেছে তার কথা বলছি। শ্যামলি নাম তো। তুমি শ্যামলীকে ফোন করেছিলে? হ্যাঁ, নালিশ কিছু বুঝি? কি বললে শ্যামলীকে ফোন করে? যাই বলি, খুব গায়ে লেগেছে না? চেনো না, জানো না, হঠাৎই বা ফোন করতে গেলে কেন? আহা গো, কেন তুমি এখন এখানে পড়ে আছো? যাও বকুলতলা যাও, গিয়ে শ্যামলের চোখের জল মুছে দিয়ে এসো। যাও। তুমি না ভীষণ হিংসুটে। আমি তো খারাপ, আমার থেকে খারাপ দুনিয়া কেউ আছে নাকি? এরপরেও যদি ফোন করতে দেখি না, গিয়ে চুলের মুঠি ধরে হিরিট করে টেনে নামাবো। আচ্ছা, আমাকে ফোন করলে তোমার এত কিসের চাল? হ্যাঁ, এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? কিরে, তুই মেয়ে বাড়ি শিখেছিস না? বিশুদা, আমরা ছানা দাদুকে বাড়ি পৌঁছাতে। পাড়াকে লাইনের পাড়া বানানো হচ্ছে শালা। ভদ্রভাবে কথা বলুন বলছি। এই, কার সঙ্গে কথা বলছিস জানিস? জানি, একজন দালালের সঙ্গে, যে একটা বয়স্ক মানুষের বাড়িটা জোর করে দখল নেওয়ার চেষ্টা করছে। কি করছিস?
করেছে। 3 দিনের মধ্যে পাড়া না ছাড়লে শালা পুঁতে রেখে দেবো। আমরা কি করেছি বিশুদা? ওকে মারছে তুমি। এটা ভদ্রলোকের পাড়া, ভুলে যাস না। এখানে নষ্টামি চলবে না। বেশি কথা বললে দুটোকে থানায় পুরো দেবো। মার শালাকে, মার। পুরো পুঁতে রেখে দেবো। ভদ্রলোক বুঝিস? ভদ্রলোক বল কি? বললাম তো ভদ্রলোকের পাড়া নষ্টামি চলবে। আর তোদের বেলেলাপনাকে সহ্য করতে হবে না যে আমাকে, হ্যাঁ? কি ভাবি? মুখ সামনে কথা বলবে, হ্যাঁ? আমিও কিন্তু হাতে চুরি পড়িনি। কি বললি? ও বিশুদা, বিশুদা তোমার পায়ে পড়ছে বিশুদা। আমি বলছি ও চলে যাবে, ও 3 দিনের মধ্যে চলে যাবে। বিশুদা তুমি একটা অর্ডার দাও বিশুদা। সালা বেশি বার বেড়েছে না, হ্যাঁ? ফাঁকা বাড়িতে মেয়ে ছেলে নিয়ে ফষ্টি নষ্টি করবে আর আমরা চুপ করে বসে থাকবো? বলছি ভিতরে চলো, ভিতরে চলো তুমি। 3 দিন কেন? 3 বছর এখান থেকে যাবো না আমি। হ্যাঁ, জানে মেরে দেবো। চালা দেখি তোর কথাই বলা। সত্যি মেরে দেবো বলছিলি তো? বিশু, এই পাড়ার মতো নষ্টামি চলবে না দিদা। তোর এত বড় সাহস আমার লোকের গায়ে হাত দিস? 3 দিনের মধ্যে পাড়া ছাড়া করতে হবে দুটোকে। কোথাও যাবে না, যা পারিস করকে যা। ও আমার লোক, জাদু আমার কাছেই থাকবে। আয় 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 আয়। আরে চলো না, চলো ভিতরে চলো। কেমন মেরেছে দেখো। আমি ঠিক আছি। খুব লেগেছে না রে? জানোয়ারের দল সব। দেখছিস তো কাজ করতে এসে কি বিপত্তি। শোন চাঁদু, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। যা হবার হবে, তুই বাড়ি চলে যা। ওদের কোনো বিশ্বাস নেই। আমি ভয় পাই নাকি ওদের দিদা? হয়তো আমার টাকা নেই, পয়সা নেই, অতটা লেখাপড়াও জানি না, তা বলে কি লড়াই করার ক্ষমতাও নেই আমার? কাঁদছো কেন তুমি? ঠাকুরের দয়ায় ও যে বেঁচে ফিরেছে এই ঢের। তুই বুঝবি না। কটা বাজে রে? ওই তো 1টা বাজতে চললো। দাঁড়া, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। দিদা, শো শো শো, তুমি কোথায় উঠছো? বিশু বাড়ি বসে ভয় দেখাবে আর মিথ্যে বদনাম দিয়ে আমার লোকের গায়ে হাত দেবে, আর আমি চুপ করে বসে থাকবো? কার সঙ্গে এত রেগে রেগে কথা বলছে? আমি দেখে আসছি, তুমি উঠবে না কিন্তু। খুব জেদ না তোমার? বললাম উঠতে না, আমি যাচ্ছি তো। কাঁদছো কেন? আমি কাঁদলে তোমার কি? ও, মায়ের ইচ্ছে কোনো দাম নেই তোমার কাছে? যদি তোমার কিছু একটা হয়ে যেত। এত সহজ? কর্তব্য? তুমি আমাকে কর্তব্য শেখাচ্ছ কেন? বৌমার ডেলিভারির সময় নিজের সংসার ছেড়ে আমি 6 মাস সেখানে থেকে আসিনি? আসলে তুমি তোমার মেয়ের ন্যানি করে আমাকে নিয়ে গিয়েছিলে। কই, কোনোদিন তো বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলনি? তোমার বাবার কত শখ ছিল তোমাদের ঘরদোর দেখার, ওই দেশটা ঘুরে দেখার। আজ আমি স্বার্থপর হয়ে গেলাম না? আমি এখানে একটা বড় বাড়ি কিনতে পারছি না টাকার অভাবে। বেশ, আমি স্বার্থপর হয়ে থাকতে চাই, কিন্তু তোমরা কি হ্যাঁ নিজেরা বড় বাড়ি কিনবে বলে? ডান ডান, ব্যাস আর বলতে হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এরপর তোমার কোনো ব্যাপারে আমি নেই। থাকতে হবে না, আমার কোনো ব্যাপারে তোদের থাকতে হবে না। আমি জানি আমার একটা নেই, আরেকটাও। দিদা, তুই আবার উঠে এলি কেন? বলি, তুমি আমাকে কাঁদছো কেন? কি হয়েছে বলো? রোজ রোজ তো চলে যাবি বলিস, কবে যাবি বলে দে, আমি একাই থাকবো। যাবো বলে কি কখনো তোমায় ছেড়ে গেছি বলো? কখনো গেছি? তুমি আমায় কাঁদলে আমাদের কষ্ট হয় না? কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমরা কোথাও যাব না তোমায় ছেড়ে। স্যার বলছি বঙ্কাদা না যে আসতে পারেনি, একটা কাজে আটকে পড়েছে। তো দাদা আমায় বললো তো স্যারেদেরকে বাইরে দেখিয়ে। স্যার এই যে বাইরে, এখানে আমরা G+4, এই স্যার G+4 এর 2 সাইডে 2টো করে ফ্ল্যাট, টোটাল আমরা 10টা ফ্ল্যাট। আর বুঝলেন তো স্যার, এই গ্যারেজগুলো আমরা ওপেন করেছি।
প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ, ক্যালসিয়াম ট্যাবলেট, এই তো? ডেটল নিবি। এই এই শোনো, হ্যাঁ শোনো না, ওষুধ লিখছি তো। এই ডাকছিস কেন? দরকার আছে তাই। আরে কি দরকার সেটা তো শুনি, নাকি আমার সামনে বলা যায় না? প্রথম থেকেই ভেবেছিলাম ঘি আর আগুন একসঙ্গে ডাকতে নেই, এখন তো সেই সর্বনাশটাই ঘটলো। দিদা, আমি যেন কিছু বুঝি না, চোখ নেই আমার। ছেলেটা কাজ করছিল, ডেকে নিয়ে চলে গেল। কি অবস্থা? এই ফুলি, কি দেখছিস রে তোরা? আরে তুমি আবার আসতে গেলে কেন? কি মুশকিল দেখো। কি বলছে ওরা? কি বলছে ওরা? কি হলো দিদা, হঠাৎ জরুরি তলব করলো কেন? যাই না দাদু, মনিদিকেও আসতে বলেছে। কেন আবার কি বাড়ির সামনে সেই প্রমোটাররা এসে গোলমাল করছে? সে তো করেই চলেছে। ওই তো কদিন আগে ওই বাড়ির সামনে কি সব প্ল্যান বোঝাচ্ছিল। ও যতই বোঝাক, বাড়ির মালিক সই না করলে কিচ্ছু হবে না, বুঝিয়ে কোনো লাভ নেই। কিন্তু ওই যে ভয় দেখে দিদাকে দুর্বল করার চেষ্টা করছে। দিদারও তো শরীরের উপরে চাপ বাড়ছে না? হ্যাঁ, সেইটাই একটা সমস্যা। এমনিতেই তো ডাক্তাররা ওকে টেনশন ফ্রি থাকতে বলেছে, টেনশনে ওর হার্টের ক্ষতি হবে এটি বলেছে। দেখা যাক। তুমি ভালো করে ভেবে দেখেছো তো কাকিমা? এই বয়সে মানুষ না ভেবে কিছু করে না মনে। তাহলে আর একবার ভালো করে ভেবে দেখো মান। না জানাদা, আমার আর ভাবার কিছু। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কিসের এত মিটিং হচ্ছে বলো তো? কি জানি, বুঝতে পারছি না। মাঝে একবার আমি চা দিতে গেলাম, তখন কি যেন কথা বলছিল, সব চুপ করে গেল। হ্যাঁ রে বল। হ্যাঁ দাদা, একবার বাড়ি আসতে পারবি? বাবা না আজ বাজার করে ফেরার পথে অজ্ঞান হয়ে গেছে। তুই কাল ভোরের বাসে যাচ্ছিস? হ্যাঁ দিদা। কবে নাগাদ ফিরবি আশা করছিস? বাড়ি গিয়ে দেখি বাবার শরীরটা কেমন, একটু ভালো হলেই চলে আসবো। একটু বেশি করে টাকা রাখ, কখন কি লাগে না লাগে। তুমি মাইনে দিয়েছো তো দিদা? তা হোক, তবু রাখ। এখন লাগবে না, লাগলে নিশ্চয়ই বলবো। এই যা, একদম ভুলে গেছি, একটু দাঁড়া, আমি আসছি। কি হলো? কি আবার হবে? বাবার শরীরটা ভালো হলেই চলে আসবো। বলা যায় না, শ্যামলি হয়তো রাস্তাই দেবে না। এখন তো নাকি বাবার বাড়ি ফিরে এসছে। ভালোই তো, ওর সাথেই তো হবার কথা ছিল। এইসব কথা বন্ধ করার রাস্তা আমার জানা আছে। বাবার শরীরটা খারাপ বলে এবারের জন্য বেঁচে গেলে শোধ নেব ফিরে এসে। জাদু। হ্যাঁ দিদা। নে, এটা রাখ। কি এটা? এতে তোর বোনের জন্য একটা শাড়ি আছে, আর তোর বাবার জন্য একটা চাদর। পয়লা বৈশাখের আগে যাচ্ছিস তো। আর শোন, বাবার চিকিৎসার একদম ত্রুটি করবি না, টাকার জন্য ভাববি না, ঠিক আছে? সত্যি করে বলতো, বাবা এখন কেমন আছে? দাদু ভালো আছিস ভাই? ভালো আছি। দাদুদা তুমি চলো না, ওই দু একটা টেস্ট করাতে হবে। আর চলো তুমি। দাদা, দাদা, বাবা কেমন আছে রে? শুয়ে আছে, মাথা তুলতে পারছে না। বিপুল ডাক্তার অনেক কটা টেস্ট করাতে দিয়েছে। ঠিক আছে, ব্যাগটা আমাকে দাও। চল।
কেমন আছেন এখন? মেয়েটার একটা ক্ষতি করতে পারলাম না। আমার যদি কিছু হয়ে যায়, আজকে আমি আপনাকে টেস্টগুলো করাতে নিয়ে যাব, ঠিক আছে? কি লাভ? শুধু শুধু পয়সা নষ্ট। শুনুন, আজ পর্যন্ত আপনি যা যা বলেছেন আমি তাই শুনেছি, কিন্তু এবার থেকে আমি আপনাকে যা বলবো আপনাকেও তাই শুনতে হবে। মিনি, এই মিনি, বলছি একটু মাংস রান্না করেছিলাম, তোদের জন্য নিয়ে এলাম। তুমি আবার এসব? যা আছে মোটামুটি সবারই হয়ে যাবে। দেখলি তো মিনি, আমি আসতে না আসতেই তো দাদা ঘর থেকে বেরিয়ে গেল। আরে দাদা কদিন যা ব্যস্ত ছিল বাবাকে নিয়ে, আজকেই একটু বেরিয়েছে বন্ধুদের থাক, সাথে। তোকে আর দাদার কথা বলতে হবে না, আমার থেকে ভালো করে কেউ চেনে না, বুঝেছিস? ওই দেখো ফোনটা ফেলে পাড়ায় বেরিয়ে গেছে। দেখি তো, কি? এই ধরো না, ধরো দাদা, ধরো। হ্যালো হ্যালো হ্যালো, কি চাই? চাঁদুর ফোন তুমি ধরলে যে? কেন ধরলাম সেটা ওকে জিজ্ঞেস করো। আর তোমার এত ফুপো তাহলে মানে কি আছে শুনি? তার মানে তুমি কি ওর গার্জেন নাকি? বিয়ে হয়ে গেছে, ওখানে কি করছো? ওকে ফোনটা দাও। এই শোনো, খবরদার চাঁদুকে ফোন করবে না। তোমার কথায় নাকি? হ্যাঁ, আমার কথায়। ও কোনোদিন ওই বাড়িতে ফেরত যাবে না। ছেলে ধরা মেয়ে কোথাকার। আমার সামনে কথা বলে দিচ্ছি। ফাটা মেয়ে কোথাকার, শাকচুনি কোথাকার। হ্যাঁ, তোমাকে আমি পুলিশে দেবো বলে দিলাম। তুমি আমাকে যা চেনো না। এই চুপ করো, একদম বাজে কথা বলবে না। একদম বাজে কথা বলবে না, একদম দেবো মেরে তোমাকে। বলছি না, ওকে ফোন করবে না একদম। দুজনে এসে পড়েছো, বিয়ে হয়ে গেছে। শোনো, বেশি বাড়াবাড়ি করো না, আমি গেলে কিন্তু তোমার তুমি বেঁচে কথা বলে দেবো। একটা ভালো দেখতে ছেলে দেখেছে, ব্যাস অমনি গাড়ি ফালতু কথা একটা শয়তানি কথা। একদম পেলে। কিরে, এত রাতে তুই? চাঁদুদা, কি হয়েছে? তুমি আমার সাথে কেন এরকম করছো চাঁদুদা? দেখো, আমি তো যেখানকার মেয়ে সেখানেই ফিরে এসেছি। তোমার কি আমার সাথে একবারও কথা বলতে ইচ্ছে করে না? আমার দিকে তাকাতে ইচ্ছে করে না বলো? কেন? ওই ওই ফুলির জন্য? বাজে কথা রাখ, অনেক রাত হয়েছে। এত রাতে আমার ঘরে ঢুকেছিস, লোকে জানলে নিন্দে করবে। বাবা, এখন নিন্দের ভয়, আর আগে যখন তুমি ছটপট করতে আমাকে ছোঁয়ার জন্য, তখন শ্যামলী, সেদিনগুলো সব চলে গেছে। চাঁদুদা দেখো, যেটা ঘটে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি কেন মন থেকে এটা মেনে নিতে পারছো না? আর আমি তো ওর কাছে ফেরত যাবো না, আমি তোমার কাছে। তোর জীবনে যেরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে,
সেরকমই একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনেও ঘটে গেছে। ও, সেই অ্যাক্সিডেন্টটা কি ফুলি? শ্যামলী একটা দুদিনের মেয়ে হাসতে না হাসতে তোমার মন থেকে আমাকে ভুলিয়ে দিল। আমাকে কি করে? বাড়ি যা, মনের ওপরে কারো জোর নেই না তোর না আমার। বেঈমান। ফুলি, বলো। সেই কতদিন হয়ে গেল চাঁদু বাড়ি গেছে। এর মধ্যে একদিন না দুদিন ফোন করেছিল, তারপর আর কোনো খবরই নেই। তা আমি কি করব? তোকে ফোন করেনি? আমার কেন ফোন করতে যাবে? ঢং। বাবার খোটা খেয়ে রাগ করে এখানে কাজ করতে এসেছিল। বাবার সাথে এখন মিটমাট হয়ে গেছে, আর আসবে না। ছেলেটাকে তো সেরকম মনে হয়নি। না না, আমার মনে হয় ওর বাবার শরীরটা আরো খারাপ হয়েছে। তা বলে একটা ফোন করতে পারে না? বেঈমানের হদ্দ। তেজ দেখাচ্ছে। আরে তুইও তো একটা ফোন করতে পারিস। আমার বই গেছে। ওরে, আমার জন্য না এলেও তোর জন্য ঠিক আসবে। তুমিও যেমন দিদা, ওর ওখানে একজন আছে, তুমি জানো না? কার ফোন রে? চাঁদু নাকি? হ্যালো, রং নম্বর। দিদা, বল। বড় মামু তোমায় আর ফোন করে না? না। তা তুমি তো একবার করলে পারো। কেন? আমি ঠিক করেছি আমার বিয়ের বেনারসিটা তোকে দিয়ে দেবো। ওই দেখো, আমি কি কথা বলছি আর তুমি কি বলছো। বারে, বিয়েতে পড়বি তো? তামাশা করছো আমার সাথে দিদা? মেজো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, জানোই তো। চাঁদু ছানাদাকে ফোন করে বলেছে আসবে, বলেছে আমাদের নাকি লাইন পাচ্ছে না। মেয়েদের এত রাগ ভালো না। সকাল থেকে উপোস করে আছি, রাগিও না তো। ফোন ধরিস না কেন? বেশি রাগ না। চাঁদু ফিরুক, বলবো বেশি দেরি করিস না। ঠিক সময় মতো বিয়ে হলে না 3 ছেলের মা হতিস। ফের আমি তোদের ধুমধাম করে বিয়ে দেবো। আমি ছাতে যাচ্ছি আলো দিতে।
ফোন ধরনি কেন? শ্যামলি আসতে দিল? আমি না সমুদ্রে অনেকবারই গেছি। দীঘা তো আমাদের বাড়ি কাছেই, পাহাড়ে কিন্তু যাইনি। তাই বুঝি? আমার কাছে যা পাহাড় তাই সমুদ্র, কোথাও তো যাওয়া হয়নি। একবার আমাদের পাড়া থেকে বাস ভাড়া করে সবাই গেল। বাবা মেজো বোনের খরচা দিল, ও কান্নাকাটি করে বাবার থেকে ঠিক টাকা আদায় করে নিল। আমার পয়সা ছিল না, তাই যাওয়াও হলো না। বেশ, তাহলে আমি তোমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবো, হলো তো? আমার কি আর কপাল হবে? কোথায় যাওয়ার কথা হচ্ছে? এই বেড়াতে যাওয়ার কথা হচ্ছে দিদা, বসো না। এমনি এমনি। সত্যি অনেকদিন কোথাও যাওয়া হয়নি, মানে কার সঙ্গে যাব সেই ভেবেই যাওয়া হয়নি। শেষ গিয়েছিলাম তোদের দাদুর সঙ্গে পুরীতে। চল না কোথাও ঘুরে আসি। এই সত্যি দিদা? হ্যাঁ রে সত্যি। হ্যাঁ চল এই পুজোর সময় যাই। ঠিক আছে, তাহলে আমি ছানা দাদুকে বলে এই সেগুড়ে বালি, তোমাদের ছানা দাদুর মেয়ে আসছে পুজোর সময়, তার যাওয়া হবে না। এ বাবা, দাদু যাওয়া হবে না? তাহলে কি আমাদেরও যাওয়া হবে না? কেন? যাবো যখন বলেছি ঠিক যাব। এই মনিকে একটা ফোন করতো। কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তোর নিশানা। এই কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তোর নিশানা। সব ফেলে তোর বাজারে আর যাবো না, সব ফেলে তোর বাজারে আর যাবো না। ও দিদা, ওই দেখো পাহাড়ের উপর ছোট্ট একটা বাড়ি, মনে হচ্ছে ধাক্কা দিলেই পড়ে যাবে। ধাক্কা দিলে বাড়ি পড়ে যায় নাকি? সবাই হাসছে। আসবে না তো কি? কোন পাহাড়ে বৃষ্টি নামে, কোন পাহাড়ে থামে, কোন মানুষের কাছে গেলে উষ্ণতাপের আঁচ। এই বেলা তুই চোখ রাঙাস, তোর বারান্দা হাসে, তোর বিকেলে সোনা ঝরে 4টে বেজে 5। রঙিন হতেই পারে তোড়া বাঁধা ফুল, আমার বিক্রি হওয়ার দিন। তুই একবার এখানে এসেছিলি না ছোটর সঙ্গে? দুবার। প্রথমবার ওই ইউনিভার্সিটিতে থাকার সময় সব বন্ধুরা মিলে এসেছিলাম ট্রেকিং করতে। তখনই ওর সঙ্গে আলাপ, ও এসেছিল ছবি তুলতে। আর পরের বারটা তো তুমি জানো, ওই একটা মাস ডান্স ফেস্টিভ্যালে এসেছিলাম। কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তোর নিশানা। সব ফেলে তোর বাজারে আর যাবো না, সব ফেলে তোর বাজারে আর যাবো না। করে দিচ্ছি। দিদামণিদি আছে। হ্যাঁ তো কি হয়েছে? তোমার বাবা আমাকে মেনে নেবে? এইসব প্রশ্ন কি এখনো বাকি আছে? এই ওরা কোথায় গেল বলতো? ওই তো দেখছিস ছেলে মেয়ে দুটোকে? কোন পাহাড়ে আয়ু বাড়ে, কোন পাহাড়ে কমে, গুমটি ঘরে চুপটি করে মেঘ সরিয়েছি। তোর বাজারে কিনতে পাওয়া অস্বীকারের ভাষা, তোর পাঠানো ঝরা
বসে আছে। ও দিদা এই দেখো কত কি কিনে এনেছি দেখো। এই দেখো দেখো তোমার জন্য শাল নিয়ে এসেছি। এই দেখো দিদি। হ্যাঁ রে, সত্যি তুমি না থাকলে তো এসব দেখাই হতো না। দূর পাগলি, ওই চাঁদু তোকে ঠিক বেড়াতে নিয়ে যাবে। এই চাঁদু, আমি মরা অবধি কোথাও যাবি না তুই। কি বলছো তুমি? আরে বয়স হয়েছে, মরবো তো একদিন। তা তো আজে বাজে কথা। দাও তো এখানে। মরার আগে তোদের দুজনে বিয়ে দিয়ে যাবো। আরে আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি। কিছু বলে না দিদা। কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা চোখে তোর নিশানা, সব ফেলে তোর বাজারে আর যাবো না, সব ফেলে তোর বাজারে আর যাবো না। হ্যালো। মা তুমি কোথায়? তাও ভালো, মাকে মনে পড়েছে। বাড়িতে ফোন করেছিলাম, ল্যান্ডলাইনে ফোনটা বেজে গেল। আমি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় আছো? বেড়াতে এসেছি। বেড়াতে গেছো? কোথায়, কার সঙ্গে? চাঁদু আর পুলিশ সঙ্গে। মুন্নি নিয়ে এসেছে। বাহ, ব্রিলিয়েন্ট। তাহলে তো তুমি ভালোই আছো। কেন, আমি খারাপ থাকলে তুই খুশি হতিস? এইবার আমি বুঝতে পারছি তুমি বাড়িটা কেন বিক্রি করতে চাইছো না। চিরটা কাল মা তুমি স্বেচ্ছাচারিতা করে গেলে, এখনো তাই করছো। বাবা যতদিন বেঁচে ছিলেন তোমার হুকুম মতো চলেছেন, এখন তো তোমাকে বলারও কেউ নেই। আর কিছু বলবি? না, আমার বলার কোনো ভাষা নেই। তুমি ওই দুজনের সঙ্গে বেড়াতে চলে গেছো। এরপরে একদিন ওদের হাতে খুন হয়ে বাড়িতে পড়ে থাকবে। বাড়ির দরজা ভেঙে বার করতে হবে। কাগজে তো প্রায় এরকম খবর দেখতে পাই। বৌমা পাশ থেকে কথা বলছি, তার কথাও আমার কানে আসছে। শোন, দূর থেকে কোনো দায়িত্ব না নিয়ে অনেক কথাই বলা যায়, কারণ সে কথার কোনো দায় থাকে না। আমার এখন ভাবতেও খারাপ লাগছে, তোর মতো একটা লোভী স্বার্থপর ছেলেকে মানুষ করার জন্য আমি আমি আমার জীবনের সবচেয়ে দামি সময়টাকে নষ্ট করেছি। হলো কি, এত আনন্দ করে বেড়াতে গেলে সেখানে কি এমন হলো যে এরকম অসুস্থ হয়ে পড়লে? কি মানে, ওষুধ টষুধ মিস করেছিলে নাকি? কি হলো রে চাঁদু? ওষুধ টষুধ খায়নি? কোনো অনিয়ম হয়েছিল? না দাদু, আমি তো ওষুধগুলো নিয়ম মাফিকই দিয়েছি। তাহলে মুন্নি দিয়েছিল, জানে। ওরা তো জানে কি হয়েছিল, বলছে না কেন? দাদু চা। কি হলো বলতো ফুলি, আমার কাছে সব খুলে বল। কি পড়ে টড়ে গেছিল, গোলমাল হয়েছিল? বড় মামু ফোন করেছিল। আমি আর ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না ছানাদা, অনেক হয়েছে। জীবনের বাকি কটা দিন আমি শান্তিতে থাকতে চাই। প্রেশার তো বেশ বেড়ে রয়েছে দেখছি, আর কোনো অসুবিধা হয় না? আচ্ছা শুনুন, আমি এই ব্লাড প্রেশারের ওষুধটা না চেঞ্জ করে দিলাম। এটা দুবেলা খাবেন, আর কটা দিন কমপ্লিট রেস্ট। মন আনন্দে রাখুন। আপনার তো এরকম হিস্ট্রি আছে, কোনো রকম অসুবিধা হলে আমাকে দেখিয়ে যাবেন। হ্যাঁ ডাক্তারবাবু, ভয়ের কোনো কারণ নেই তো? একটু তো সাবধানে থাকতে হবে, টেনশন একদম চলবে না। আচ্ছা আপনার কিসের এত টেনশন বলুন তো? ধন্যবাদ।
শান্ত হও, শান্ত হও তোমার একটু। কষ্ট হচ্ছে না? তোমার পাড়া লোকেরাও কেমন জানে, কেউ কিছু বলছে না। বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বাড়ির সামনে ইচ্ছে করে বাজি ফাটাচ্ছে। চল খাও তুমি। কই গেল বছর তো এসব কিছু করেনি। দিদা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি এক্ষুনি দেখে আসছি। না না চাঁদু, ওদের সাথে মুখ লাগাস না। আরে ওরা বাড়িটা নেবে বলে ইচ্ছে করে, এই দেখ না চাঁদু চলে গেল। এই যে দিদার শরীরটা খুব খারাপ, আপনার অন্য জায়গায় বাজি ফাটান। কেন বে, জায়গাটা তোর কেনা নাকি রে? এ সালা, তোকে তো সেদিনকে আলটিমেটাম দিয়ে দিলাম, কথা শুনলি না? তোর কপালে বহুত দুঃখ আছে। সেদিন তো আপনাকে আমি যা বলা বলে দিয়েছি। তুই যা, তুই দেখ। তুমি কিন্তু কোথাও যাবে না। তুমি না, না, আসবে না, কিন্তু। তুই যা। আমি দেখে আসছি। চাঁদুকে দেখ, চাঁদু। ও মা গো। এবারে শব্দটা বন্ধ করুন, জান। কি বলছিস? হ্যাঁ অভিসুদা, কি বলছিস? অভিসুদা, দিদার শরীরটা ভালো না, শুনছো না কেন কথা? এগুলো বন্ধ করো এখানে। আপনার লোকেদের বলুন অন্য জায়গায় গিয়ে বাজি ফাটান। চুপ সালা। আগের দিন কিন্তু ভালো করে পালিশ দিয়েছিলাম, আজ কিন্তু ছাড়বো না। হ্যাঁ ঠিক আছে। দিদার কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ কষ্ট হচ্ছে, শরীরটা ভালো না, ডাক্তার বলেছে এখন এসব করতে না। আরে তাহলে দিদার আবার জেদ কিসে না? তোরা ইন্ধন জোগাচ্ছিস নাকি? খুব উড়কুড়ানি হয়েছে না? এই ভদ্রভাবে কথা বলুন বলে দিচ্ছি। কি রে, তোকে শিখতে হবে, এটা আমার পাড়া। আরে আবার ফুটানি হচ্ছে আমার সাথে। এইটা ভদ্রলোকের পাড়া, হ্যাঁ এক্ষুনি বাজি ফাটানো বন্ধ করুন, নাহলে খুব খারাপ হবে। চুপ। কেন কেন, এটা আমার পাড়া, যাই ইচ্ছে তাই করবো আমি। দিদা তুমি নিচে নামলে কেন? এ কি তোমার শরীর ভালো না, তুমি নিচে চলে এসছো? তোমাকে বারণ করলে তুমি কোনো কথা শোনো না দিদা। চলো উপরে চলো। আমাকে কথা বলতে দে, আমি কিন্তু শেষ দিকে ছাড়বো বিশু। তুই ভেবেছিস এইভাবে অত্যাচার করে করে তুই আমাকে বাড়ি ছাড়া করবে? তাহলে ভুল করেছিস। এ দিদা, তুমি যে কি বলো না। আরে পুজো ঘন্টার দিনে ছেলে পিলে একটু আনন্দ আহ্লাদ করবে, আমি বাধা দেখি করে বলো তো? জায়গাটা তো পাবলিক প্লেস, হ্যাঁ? এই পাড়ায় তো সালা এতগুলো বাড়ি আছে, কেউ কিচ্ছু বলছে না, আর তোমারই যত ঝামেলা। তাই বলে তুই আমার বাড়ির সামনে বাজি ফাটাবি? তুই জানিস বাজির শব্দে আমার বুক ধড়ফড় করে, আমার হার্টের অসুখ, আমি ওষুধ খাই, আমার কষ্ট হয় বিশু। আরে দিদা কষ্ট হচ্ছে না? শোনো, একটা কাজ করো, উপরে গিয়ে না দরজা জানলা ভালো করে বন্ধ করে রেখে দাও। আর তোমার আমি কতবার বলেছি ছেলের কাছে বিদেশে চলে যাবে, আমার কথা তো শুনলে না। ফের তুই এক কথা বলছিস? আমি বেঁচে থাকতে তুই আমাকে এই বাড়ি ছাড়া করতে পারবি না। আমি এই বাড়ি বিক্রি করবো না, করবো না, করবো না, কিছুতেই না। দাও শেষ হয়ে যাবে এই সব। আরে কি করছিস রে? আরে দিদা ঘুরে না, দুষ্টুমি করে না। বসো। বসো। শুয়ে পড়ো। কষ্ট হচ্ছে? ঘুমো। দিদা কিচ্ছু হবে না, শুয়ে পড়ো। আমরা আছি আছি, চিন্তা নেই, ঘুমাও ঘুমাও। কখন থেকে দিদাকে ডাকছি, দিদা উঠছেই না, কোনো সারা শব্দ নেই। গা হাত পা করে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আমার খুব ভয় করছে গো। একবার দেখবে চলো। দিদা, দিদার গাটা এত ঠান্ডা কেন? ও দিদা, 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 ও দিদা, 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 দিদা গো। ডাক্তারকে ফোন করতে হবে। দিদা, ও দিদা, ও দিদা, ওঠো না দিদা। She is no more.
নক্ষত্রমালায় তুমিও তারা হয়ে জ্বলো, ওই দূরে নক্ষত্রমালায় তুমিও তারা হয়ে জ্বলো। আমার কান্না শুনতে কি পাও, দেখতে কি পাও, কিছু বলো। পথে পড়ে থাকা মন খারাপ চুপি চুপি বেছে নেয় নির্বাসন, স্মৃতিটুকু ধুয়ে গেছে পায়ের ছাপ, মনে পড়ে যায় আজ কার শাসন। ক্ষমা করো আমি ভালো নেই, কে নেবে কোলে তুলে মাথা, কে দেবে মুছিয়ে অভিমান, কে নেবে কোলে তুলে মাথা। এতটা পথ পেরিয়ে এসে উঠোনে শুধু ঝরা পাতা। ক্ষমা করো আমি ভালো নেই, এলোমেলো হয়ে গেছি, যেন সব হারিয়েছি, এ বসন্ত বিদায়। পথে পড়ে থাকা মন খারাপ চুপি চুপি বেছে নেয় নির্বাসন, স্মৃতিটুকু ধুয়ে গেছে পায়ের ছাপ, মনে পড়ে যায় আজ কার শাসন। ক্ষমা করো আমি ভালো নেই, ক্ষমা করো আমি ভালো নেই, ক্ষমা করো আমি ভালো নেই। বিশু, তুমি আবার এত কিছুর ব্যবস্থা করতে গেলে কেন? হ্যাঁ, কি বলছো মামা? দিদাকে আমি ছোট থেকে জ্ঞান হওয়া থেকে চিন্তা, বড্ড ভালো মানুষ, পাড়ার সবার জন্য বড্ড ভাব। বিশু বলতে তো পুরো অজ্ঞান ছিল, যখনই কোনো দরকার হতো আমার কথা বলতো, আমি একবারে চলে যেতাম, একবারও ভাবতাম না মামা। আসলে তুমি এখানে থাকতে না তো নিজের মায়ের মতো দেখতাম দিদাকে। এই লোকটাকে আমি খুন করে ফেলবো বলে দিলাম। কার জন্য লড়াই করবে? মানুষটাই তো আর নেই, ওদের সাথে আমরা পারবো না। এই ছেলে মেয়ে দুটোকে এবার আস্তে আস্তে বিদায় করো, কোনো অসুবিধা হলে আমায় বলো, ছেলেপুলে আছে, ট্যাপও করতে পারবে। মুম্বা, আমি এবার আসি বাবা। হ্যাঁ কাকা বাবু, যদি সম্ভব হয় কাল সকালে একবার আসবেন। আমি তো দুদিন বাদে চলে যাব। এই বাড়ির ব্যাপারে আপনার সঙ্গে একটু কথাবার্তা ছিল। হ্যাঁ, আমাদেরও বোধহয় আসার দরকার। এই রূপকথা, তুমি কাল একটু সময় করতে পারবে? হ্যাঁ, সকালের দিকে 12টা নাগাদ। তুমি তো মায়ের কাছে আসতে, এই বাড়ির ভবিষ্যৎটা তোমারও জানা দরকার। কিন্তু না, দিদা আত্মা শান্তি পাবে না তুমি কাঁদলে।
গেলে মানুষ নাকি আকাশের তারা হয়ে যায়। আমারও কি দরকার ছিল? চাকরি করতে এসেছিলাম, টাকা নিতাম, বাড়ি চলে যেতাম, চুকে যেতাম। তোমার থেকে তার কি দরকার ছিল? কতবার বলেছি কাজ ছেড়ে চলে যাব, যেতে পারিনি। চলে গেলে বোধহয় এত কষ্ট হতো না। কাকাবাবু আসুন, এসো মুন্নি। বলো, কি জন্য আমাকে আসতে বলেছিলে? বলছিলাম যে এই বাড়িটা তো ফেলে রাখার কোনো মানে হয় না, আমি তো ঘন ঘন আসতে পারবো না, তাই ভাবছিলাম যে ওকে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। মানু মারা যাওয়ার পর থেকে যেভাবে এঁটুলির মতো তোমার সঙ্গে লেগে রয়েছে। এই লোকটা কোনো শাস্তি হবে না? দিদা তো এর জন্যই মারা গেল। ওনা তো সব জানা দরকার। দিদার ডেড বডিতে মালা দিচ্ছে, দিদার কাজে এসে শোক দেখাচ্ছে। বদমাস জানবার কথা। আমাদের কথার কেউ দাম দেবে না। আসল মানুষটাকে যখন বাঁচাতে পারলাম না তখন আর। চুপ করো। কিন্তু আমি যতদূর জানি তোমার মার এই বাড়ি বিক্রি করার কোনো ইচ্ছাই ছিল না। হ্যাঁ, কিন্তু মা তো এখন আর বেঁচে নেই। শুধু শুধু বাড়িটা ফেলে রেখে লাভ কি? কি সব বলছে? মায়ের অনেক রকম ছেলে মানুষই ছিল, কিন্তু তাই বলে আমি তো আর এসব। থাক বুম্বা, ও কথা থাক। যে মানুষটার বেঁচে থাকার চিহ্ন এখনো সমস্ত বাড়িটাতে ছড়িয়ে রয়েছে, তাকে নিয়ে সমালোচনার প্রবৃত্তি আমার নেই। তবে তোমার মার কোনো উইল টুইল ছিল কিনা তা কি জানো? উইল? না না, উইল টিল কিছু নেই। বোম্বা, তার কাকিমা একটা উইল করেছেন। উইল দেখি। আমি শ্রীমতী সুলেখা মিত্র, স্বামী প্রয়াত প্রত্যুষ কুমার মিত্র। আমার বয়স আনুমানিক ৭৪ বছর। সজ্ঞানে ও স্বইচ্ছায় এই উইল সম্পাদন করলাম। আমার মৃত্যুর পর আমার ১৬২ নম্বর বিবি ব্লক সল্টলেক অবস্থিত আমার যে বাড়ি বা স্থাবর সম্পত্তি আছে, সেটি শ্রী চন্দন চট্টোপাধ্যায়, পিতা শ্রী বেণীমাধব চট্টোপাধ্যায় বিনা শর্তে পাইবে। ওই সম্পত্তির উপর আমার ওয়ারিশদের কোনো অধিকার থাকবে না। কেবলমাত্র আমার নাতনি কুমারী তিতাস মিত্র যদি কখনো আমার এই বাড়িতে আসে, তবে অস্থায়ীভাবে বসবাস করিতে পারিবে। এসবের মানে কি? What is this? যা হয়েছে তোমার মার ইচ্ছেতেই হয়েছে। কি হয়েছে মামা? পয়সা খরচা করলে না সব সালটা দেওয়া যায়। কি হয়েছে বলো না? আচ্ছা, আপনি যখন সব জানতেন আমাকে তো একটা ফোন করতে পারতেন। আপনি তো মায়ের শরীর খারাপের সময় ফোন করেছিলেন। কি কি হয়েছে গো? হ্যাঁ, বুঝতে পারছি না। দিদা মনে বাড়িটা গভর্নমেন্টকে দান করে দিয়েছেন। তোমার মা যা করেছেন সে তো সজ্ঞানই করেছেন। আপনি তো আমায় ফোনে বলতে পারতেন যে আমার মায়ের ভীমরতি হয়েছিল। না, আমি তা মনে করি না। কাকিমার প্রপার্টি কাকিমা যাকে ইচ্ছে দিতে পারেন। কাকিমার প্রপার্টি? হোয়াট ইউ মিন বাই কাকিমার প্রপার্টি? কাকিমা রোজগার করতেন? হ্যাঁ, প্রপার্টিটা আমার বাবার বোকামো করে নিজের বউয়ের নামে লিখে দিয়ে গেছিলেন। ভাগ্যিস, তাই তো কাকিমা নিজের ইচ্ছে পূরণ করতে পেরেছেন। ইচ্ছে পূরণ? এইভাবেই ইচ্ছে পূরণ? কদিনের চেনাশোনা দুজন কেয়ারটেকারের নামে পুরো বাড়িটা লিখে দিয়ে উনি ইচ্ছে পূরণ করছেন। আমি তোমার বলেছিলাম মামা, এই ছেলে মেয়ে দুটো না দিদাকে ভুলভাল বুঝিয়ে সম্পত্তিটা দখল করবে। আর এই বাইরের লোকগুলোকে দেখছো, এদের সালা ধর্মই এটা, সব সময় এসব বিষয় ইন্ধন। আরে মামা, পুরোটা কনস্পিরেসি, বুঝতে পারছো তো? তুমি আমাকে একবার বলো না, ছেলে মেয়ে দুটোকে আমি দেখে নেব। তুমি কি দেখে নেবে? যার বাড়ি তিনি লিখে দিয়ে গেছেন, তুমি কি দেখে নেবে? তো কি বলবে? আমি ওই দুটো ভ্যাগাবন্ডের হাতে আমার এত বড় প্রপার্টি ছেড়ে দিয়ে চলে যাব মামার বাড়ির আবদার নাকি? প্রথম থেকেই মায়ের সম্পত্তি দখল করার মতলব করেছিল। মায়ের মাথায় হাত বুলিয়ে এইসব করিয়েছে। মায়ের শরীর খারাপের সময় জোর করে সই করিয়েছে। আরে চিন্তা করো না মামা, এই মাল দুটোকে না মার্ডার কেসে ফাঁসিয়ে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো সারা জীবন। খবরদার! দেশে কি আইন কানুন বলে কিছু নেই? সবকিছু কি ক্ষমতা দিয়ে হয়? ওইসব ভয় আমাকে দেখিও না। হ্যাঁ, ভয় পেলে অনেক আগে কাজ ছেড়ে চলে যেতাম। আপনাকে বলছি স্যার, এই লোকটাই দিদাকে মেরেছে। আপনি এর বিচার করবেন না? হ্যাঁ, দিদাকে একেবারে অত্যাচার করে শেষ করে দিল। এই তো কালী পুজোর দিন আমাদের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল, তো সেই জন্য তো
দিদা মরে গেল। শুনুন স্যার, একটা মানুষ নিজের সন্তানের শোক বুকে নিয়ে এই বাড়িতে থাকতে চেয়েছিল। আপনি ছেলে হয়েও নিজের মাকে এইটুকু দিতে পারেন, আর এই লোকটা তিলে তিলে দিদাকে শেষ করেছে। আর আপনি কি বলছে? এ তো ঠিকই বলছে। একটা কথা নয়, না হলে এখানে শেষ করে দেবো। শুনুন স্যার, দিদার এই বিলটার বিষয়ে আমরা সত্যি বিন্দু বিষয় কেউ জানতাম না। আমরা এই বাড়ি নিয়ে কি করবো স্যার? সব বাড়ি ভাঙলে ওই ইট আর কাঠ। ইট কাঠ পাথরের চেয়ে মানুষের দাম অনেক বেশি আমাদের কাছে স্যার, অনেক বেশি। হ্যাঁ স্যার, আমরা জানি আমাদের বাপ কতটা, সত্যি আমরা জানি। কিন্তু এটাও সত্যি, আপনাদের মতো ছেলেমেয়েরা আছে বলেই আমাদের মতো ছেলেমেয়েদের দরকার পড়ে। আপনারা আপনাদের বাবা মাকে ফেলে চলে যান, আর সেই ফেলে যাওয়া বাবা মাকে আমরা মাথায় করে রাখি। আর এই যে এই প্রপার্টি দেখাচ্ছে, আরে মানুষটা তো চলে গেল, আমরা প্রপার্টি নিয়ে কি করবো? দিদাকেই বাঁচাতে পারলাম না, সম্পত্তি দেখাচ্ছে। মানুষটা কত কষ্ট বুকে রেখে বেঁচেছিলেন এটা তো জানতেই চেষ্টা করলেন না। যদি দিদার জন্য সত্যি কিছু করতে চান, তাহলে এই মানুষটাকে উপযুক্ত শাস্তি দিন। তবেই দিদার আত্মা অনেক ভালোবাসা পেয়েছে এই বাড়িতে। চললাম। হ্যাঁ মুন্নিদি, বলো। আরে কি হচ্ছে কি? বারবার বারণ করছি, দিলি তো দেয়ালটা চটিয়ে। কেন এরকম করে কাজ করছিস? ঠিক করে কাজ কর। না না, কিছু হয়নি, চলটা টলটা ওঠেনি। এই সাবধানে কাজ করো তোমরা। অসম্ভব বেয়াদব, জানো না? তা আঙ্কেল, আপনি তো নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আরে তাতে কি হয়েছে? আমি তো যাচ্ছি, বাড়িটা তো আর চলে যাচ্ছে না। এই বুঝলে রূপকথা, এই বাড়িটা তোমার কাকিমা নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছিলেন। এই বাড়ি ছিল তার প্রাণ। এমনকি শয্যাশায়ী অবস্থাতেও ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে বাড়ি ঘর সব পরিষ্কার করাতেন, জানো? আচ্ছা কই, তুমি যে বললে সব গুছিয়ে দেবে, আমাকে কিন্তু ঠিক 3টে বেরোতে হবে। এই তো আমি তো সব গুছিয়ে দিচ্ছি তো। সেখানে গিয়েও আবার কিছু ফর্মালিটিস আছে তো, জানো রূপকথা, জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল। এরপর থেকে শুধু দিন গোনা। আপনি স্বেচ্ছায় বাড়ি ছাড়তে না চাইলে কারো সাধ্যি আপনাকে বাড়ি থেকে সরায়? দেখো, এই তোমাদের বয়সে এইসব বুঝবে না। আমরাই কি আমাদের বয়সে এটা বুঝতাম? আমরা বুঝতাম না। তবে আমরা এটুকু জানতাম যে বাবা মাকে দেখা, বাবা মার কাছে থাকা, এটা শুধু আমাদের নৈতিক কর্তব্য নয়, আমরা সব সময় জানতাম যে এটা আমাদের পুণ্যার্জন বটে। এই ছেলেমেয়েরা বিদেশে থাকলে কি করবেন বলুন? কিন্তু আপনি তো ওদের বুঝিয়ে বলতে পারেন যে এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, তোমাকে একটা কথা বলি, আমার ছেলে মেয়েদের সঙ্গে না আমার একটা গোপন অভিনয়ের খেলা চলছে। ওরা প্রায় আমাকে বলে যে, বাবা তোমাকে নিয়ে আমরা বড় উদ্বিগ্ন বোধ করি, তুমি একা একা ওখানে থাকো, তুমি ওখান থেকে কোনো একটা ওল্ড এজ হোমে চলে যাও। এইটাই কিন্তু ওদের অভিনয়। আমি ওদের সঙ্গে পাল্টা অভিনয় করি, তবে আমি যদি
ভালো মুখে চলে না যেতাম ওরা খুব অসন্তুষ্ট হতো, সেইটা আমি সহ্য করতে পারতাম। দাদু, ও দাদু, বলি ব্যাপারটা কি? সব গুছিয়ে কোথায় চললে তুমি? মালপত্র নিচে গাড়িতে তুলছো, কি হচ্ছে নাকি? মানে আমার বাসস্থান বদল হচ্ছে তো, আমি তো ওল্ড এজ হোমে চলে যাচ্ছি। হ্যাঁ, মানে আমি না গেলে তো এইসব রং টং করা শুরু হতে পারছে না। 2-3 দিনের মধ্যেই তো ব্যাংকের সঙ্গে এগ্রিমেন্ট পাকা হয়ে যাবে। আমি তোদের খবর দিতাম। না না না, তুমি এই বুড়োদের জেলে যাবে না, তুমি বসো। তোমার এই বুড়োদের জেলে যাওয়া হবে না। বুড়োদের জেল? সে কি রে? আরে ওই অনাথ ধাম না কি যেন একটা বলে না, ওই সব জায়গায় কিন্তু তোমার যাওয়া হবে না, ব্যাস বলে দিলাম। এই রূপকথা, তুমি এইরকম নতুন নতুন মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা তোমার কাছে কাজ করব। দিদা যেমন দুম করে চলে যাবে তা তো আগে বুঝিনি, নাহলে আরো যত্ন করতাম। বিশ্বাস করো, তোমায় খুব যত্ন রাখবো আমরা। আপনি পুণ্য অর্জনের কথা বলছিলেন না, আমি পুণ্য অর্জন করার লোভটা সামলাতে পারলাম না। বলি বাজার টাজার কিছু আছে নাকি চিড়ে মুড়ি খেয়ে থাকতে হবে? এই শোনো, তুমি নিচে যাও তো, বলো মালপত্রগুলো সব উপরে তুলে দিতে, দাদু কোথাও যাচ্ছে না। দাদু, কাল থেকে সকাল বিকেল আমার সঙ্গে হাঁটতে যেতে হবে, যাবে তো? শুনছো রূপকথা, পাগলদের কথা শুনছো? তুমি কি মনে করেছো? হ্যাঁ, তোমাকে শাসন করার কেউ নেই? হ্যাঁ, এবার জান তো দেখি কেমন পারেন। কার্য যে ভারী, দিদা কিন্তু উপর থেকে সব দেখছে বলে দিলাম। দিদার কাছে